স্রষ্টা যদি দয়ালুই হবেন তাহলে জাহান্নাম কেন? কেউ কোরআন ও রাসূলকে অপমান করলে মুসলমানদের রিয়াকশন কেমন হওয়া উচিত? জানাজার নামাজে যদি কেউ মাসবুক হয়, যদি এক বা একাধিক তাকবীর ছুটে যায়, তাহলে করণীয় কি? নারী এবং পুরুষের ওযু করার মধ্যে কোনো পার্থক্য আছে কিনা? সুদভিত্তিক ব্যাংক থেকে লোন নিয়ে হজে যাওয়া জায়েজ হবে কিনা? মেয়েদের মডেলিং বোরকা পর্দার জন্য কতটুকু জায়েজ? 3/4 প্যান্ট পরে নামাজ পড়া যাবে কিনা? আমরা যখন মৃত ব্যক্তির কবরের পাশে দাঁড়াই, জিয়ারত করতে যাই, তখন কি মৃত ব্যক্তি বুঝতে পারে আমরা যে তার কবরের পাশে দাঁড়িয়েছি? অনেকে প্রিয় মানুষের কবরের পাশে নিজের কবর দেওয়ার জন্য ওসিয়ত করেন। পাশাপাশি দুই কবরের বাসিন্দারা কি পরস্পরকে দেখতে পারেন? তারা কি পরস্পরের মধ্যে কথা বলতে পারেন? বিয়ের জন্য কত টাকা দেনমোহর নির্ধারণ করা ভালো? দেনমোহর নির্ধারণের মানদণ্ড কি? অনেক হিন্দু বাড়িতে পূজার ঘর থাকে, প্রতিমা থাকে, তারা বাড়িতে বসে পূজা করেন। এ ধরনের হিন্দুদের কাছে বাসা ভাড়া দেওয়া যাবে কিনা? পালিয়ে বিয়ে করা জায়েজ হবে কিনা? স্রষ্টা যদি দয়ালুই হবেন তাহলে জাহান্নাম কেন? আমাদের নাস্তিক বন্ধুদের খুব পছন্দের একটা প্রশ্ন। অনেক মুসলমানরা আমরা আছি যারা সোশ্যাল মিডিয়াতে এসব প্ল্যাটফর্মে থেকে নাস্তিকদের এসব প্রশ্নগুলো নানাভাবে আমাদের সামনে চলে আসে, আসার পর আমাদের মধ্যেও এদের সংশয়গুলো তৈরি করে শয়তান। এই সংশয়বাদ এখন ঘরে ঘরে। তো সেই জায়গা থেকে মুসলমানদের মনে এরকম প্রশ্ন আসতে পারে। এই প্রশ্নের উত্তর আমরা সংক্ষেপে দেই। দীর্ঘ আলোচনা করা দরকার, দীর্ঘ আলোচনা করার সুযোগ নেই। তারপর আমি শুধুমাত্র সংক্ষেপে এটুকু বলি, আল্লাহ রাব্বুল আলামিনের গুণবাচক নামগুলোর ভিতরে একটা হলো রহিম, রহমান, ওয়াদুদ, করিম। তিনি দয়ালু, তিনি মায়ালু, তিনি স্নেহশীল, ভালোবাসেন অনেক। এই গুণগুলো আল্লাহ তাআলার আছে। যিনি প্রশ্ন করেছেন তিনি আল্লাহর আরও কিছু গুণ আছে সেগুলো জানেন না। আল্লাহর আরেকটা গুণ আছে, তিনি কাহ্হার, জব্বার, কাহ্হার। তিনি মহাপরাক্রমশালী, তিনি অন্যায়কারী ব্যক্তিকে পাকড়াওকারী, কঠিনভাবে পাকড়াওকারী। আল্লাহর এই গুণগুলোর কথাও আপনাকে জানতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন, এখন আপনি বলবেন তাহলে উনি জাহান্নাম বানাইলে আবার দয়ালু হইল কেমনে? দয়ালু হয়েছে বিভিন্নভাবে। জাহান্নাম বানানোর পর আপনাকে ফেলাই দিছে, কি বলেন? যে বানাইলাম আর ফালাইলাম। উনি যদি ফালাইতেন তাও কিছু কারণ বলার আছে? আপনি একটা মাটির পুতুল বানাইছেন বা মাটির একটা ব্যাংক বানাইছেন, কিছু একটা বানাইছেন, বানায় এক আছাড় দিয়ে ভেঙে ফেলছেন। পৃথিবীর কেউ আপনাকে প্রশ্ন করার রাইট আছে, অধিকার আছে যে আপনি বানায় আর বাংলেন কেন? আমি বানাইছি, আমি ভাঙছি, তোমার বাপের কি? তোমার তো এখানে কোনো অভিযোগ করার সুযোগ নেই। আল্লাহ সৃষ্টি করেছেন, সৃষ্টি করে যদি জাহান্নামে ফেলে দিতেন, তার কারো জিজ্ঞাসা করার অধিকার আছে? লা ইউসআলু আম্মা ইয়াফআল ওয়া হুম ইউসআলুন। তিনি যা করেন কারো কাছে জিজ্ঞাসিত হতে তিনি বাধ্য না। কেউ কাউকে জিজ্ঞাসা করার সুযোগ নেই, রাইট নাই, লজিকও সেটা বলে। এরপরও তিনি জাহান্নাম বানায় আমাদেরকে ওখানে ফেলাই দেন নাই। তিনি আমাদেরকে জান্নাতের পথে আসার জন্য আহ্বান করেছেন, নবী রাসূল পাঠিয়েছেন, নবী রাসূলের মাধ্যমে সতর্ক করেছেন, যুগ যুগ ধরে, শতাব্দী শতাব্দী ধরে, সহস্রাব্দী ধরে সতর্ক করেছেন, নবীদের ওয়ারিস আলেমদেরকে দিয়ে সতর্ক করেছেন, বিভিন্ন ঘটনা দিয়ে সতর্ক করেছেন, বিভিন্ন ধাক্কা দিয়ে সতর্ক করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন যে ওয়াদিকান্নাহুম মিনাল আযাবিল আদনা দুনাল আযাবিল আকবারি লাআল্লাহুম ইয়ারজিউন। দুনিয়াতে ধাক্কা দিয়েছেন যাতে করে বড় আযাব আসার আগে আপনি একটু সতর্ক হন, একটু হুঁশ ফিরে আসে যে আমার তো এটা অন্যায় করা উচিত না, অন্যায় করতে আমি যে বেজ্জত হয়েছি, তাহলে আমি ফিরে আসি। এরকম বহু অপশন রেখেছেন। এত কিছুর পরও আপনি আপনার হাতের কামাই দিয়ে জাহান্নামে যাওয়ার মতো কাজ করে দুনিয়া থেকে গেলেন। তো এরপর আপনাকে আল্লাহ তাআলা জাহান্নামে দিল। তো আল্লাহ তাআলা তো আপনাকে বাঁচার জন্য হাজারটা উপায়, উপকরণ, উপাদান রেখে দিয়েছেন। ডাইরেক্ট আপনাকে জাহান্নামে দেন নাই, আপনাকে বাঁচবার বহু পথ আল্লাহ তাআলা রেখে দিয়েছেন। তারপরেও আপনি যদি সেই পথে যান, এরপরে যদি বলেন আল্লাহ তাআলা দয়ালু, তাহলে আল্লাহ এরকম করলেন কেন? এটা হচ্ছে ওই পোলাপানের মতো কথা হয়ে গেল যে বাচ্চা তার মাকে বলে, মা তুমি না আমাদেরকে অনেক ভালোবাসো, তুমি না অনেকে আদর করো, তাহলে কালকে আমরা চটকনা আমার লাগেন। আকাম কুকাম করে স্কুলে যায় নাই, পড়ালেখা করে নাই, কথা শোনে নাই, উল্টা পাল্টা করছে, এরপর চটকনা একটা খাওয়ার পরে বলতেছে, মা তুমি না বলছো অনেক ভালোবাসো, এই তোমার ভালোবাসার নমুনা। এই পোলার মতো কথাটা হয়ে গেল। বুঝে আসছে কথা? আল্লাহ রাব্বুল আলামিন যেমন রহিম, একইভাবে তিনি কাহ্হার। আল্লাহ তাআলা আমাদেরকে তার ভয় অন্তরে জাগ্রত করার তৌফিক দান করুন। কেউ যদি সারা রাত জেগে থাকে তাহলে যে কখন তাহাজ্জুদ সালাত পড়তে পারবে, অর্থাৎ তাহাজ্জুদ সালাত আদায়ের জন্য এসার পর ঘুমানো বা রাত জেগে ওঠা শর্ত হয়েছে না। কেউ নাইট ডিউটি করতেছেন বা সারা জেগে আছেন, তাহলে উনি রাতের শেষ প্রহরে মানে
রাতের অর্ধেক পার হওয়ার পর বা 1/3 লাস্ট 1/3 গিয়ে নামাজ পড়বেন। এমনকি এশার নামাজ পড়তে থেকে যা পড়বেন সেটাই তাহাজ্জুদ হিসেবে গণ্য হবে ইনশাআল্লাহ, তবে শেষের দিকে পড়াটা বেশি উত্তম। আর যদি কেউ ঘুম থেকে উঠে নামাজ পড়েন, তো তাহাজ্জুদ মানে হুজুদ থেকে এর মানে হলো ঘুম থেকে উঠে পড়া, সেটা একেবারে শব্দ শব্দ মিলে গেল। কিন্তু ঘুম থেকে উঠে না পড়লে তাহাজ্জুদ হবে না, ব্যাপারটা সেরকম না। ঘুম থেকে ওঠা ছাড়াও কি হতে পারে, সচরাচর ঘুম থেকে উঠেই হয়, সেই জন্য এটাকে তাহাজ্জুদ বলা হয়, কিন্তু ঘুম থেকে উঠা ছাড়াও তাহাজ্জুদ হতে পারে না ঘুমায়া। নারী এবং পুরুষের ওযু করার মধ্যে কোনো পার্থক্য আছে কিনা? না, নারী এবং পুরুষের ওযুর মধ্যে কোনো পার্থক্য নাই। নারীরা যেভাবে পুরুষরা যেভাবে ওযু করবে হুবহু একইভাবে নারীরাও ওযু করবে, প্রত্যেকটা কাজ একইভাবে তারা করবে। ওযুতে নারী পুরুষের কোনো পার্থক্য নেই। বিতির নামাজ পড়া হয়ে গেলে পরে রাতে তাহাজ্জুদ নামাজ পড়া যাবে কিনা? বিতির নামাজ পড়ে ফেলছেন সন্ধ্যা রাত্রে, আল্লাহ তাআলা তৌফিক দিয়েছেন, শীতের বড় রাত, ভোর রাতে ওঠার সুযোগ হয়ে গেছে, তাহাজ্জুদ পড়তে পারবেন কিনা? উত্তর হলো পারবেন। তবে সাধারণ অবস্থায় যদি মনে হয় যে না, রাতে আমি তাড়াতাড়ি শুয়ে যাব, ভোর রাতে আমি উঠবো, এরকম কনফিডেন্ট আছে, আত্মবিশ্বাস আছে, তাহলে আপনি অবশ্যই বিতিরটা শেষে পড়বেন। সুন্নত 2 রাকাত পড়ছেন, ফরজ পড়ছেন, এশারের পরে নফল পড়ছেন, বাসায় চলে যান। এবার আপনি শুয়ে যান, ঘুম থেকে উঠে 2-4 রাকাত তাহাজ্জুদ পড়ার তৌফিক হলে এরপরে শেষে বিতির পড়বেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইজআলু আখিরা সালাতিকুম বিল-লাইলি বিতরা, তোমরা রাতের শেষ নামাজ বিতির রাখবা, এটা সুন্নাত। কিন্তু আগে পড়ে ফেলছেন, পরে সুযোগ হয়েছে, অবশ্যই সেটা ছাড়বেন না, সেটাও করতে পারবেন, সেটা হলো অপশনাল। আমার সন্তানের মধ্যে কেউ মারা গেলে তার রুহের মাগফিরাতের জন্য সম্পদ ভাগ করে দান করা যাবে কিনা? কোনো সন্তান যদি মারা যায় তাহলে সম্পদের কোনো ভাগ সে পায় না। এখন কথা হলো সম্পদের ভাগ সে পাবে না কেন? কারণ আপনার সন্তানরা আপনার সম্পদের ভাগ পাবে তখন যখন আপনি মারা যাবেন। আপনি মারা গেছেন তখন তারা মালিক হয়ে যাবে, যখন তো আপনি মারা যাবেন না তখন তো মালিক কে? আপনি। একটা সম্পদের কয়েকজন মালিক থাকতে পারে? কয়েকজন মালিক থাকতে পারে? কয়েকজন মালিক যদি থাকে একই সম্পদের, সবাই যদি দাবি থাকে সমান হারে, তাহলে তো এটা দুনিয়াটা অস্থির হয়ে যাবে। একজন বলবে আমি বেঁচে দিব, আরেকজন বলবে আমি রেখে দেব। সম্ভব? যৌথ বা শেয়ারের জিনিস ভিন্ন কথা, কিন্তু একই জিনিস সবার সমান দাবি, এটা তো হতে পারে না। তো এই জন্য আপনার সম্পদে আপনার দাবি, আপনার মালিকানা, আপনার মৃত্যু হয়ে গেছে, সন্তানরা মালিক হয়ে গেছে। আর আপনার মৃত্যুর আগে যদি কোনো সন্তান মারা যায় তাহলে সে সম্পদের মালিক না। এখন আপনি তাকে ওই যে আনুপাতিক হারে অন্যদের মতো করে ভাগ করে দিবেন, এটা রাইট নেই। তবে আপনি তার পক্ষ থেকে দান করতে পারেন, যত খুশি দান করতে পারেন। আমার সন্তানটা মারা গেছে, তার জন্য আমি 2, 4, 5 লাখ 10 লাখ যা আছে আমি দান করে দিব, এক্ষেত্রে কোনো বিধিনিষেধ নাই। এমনকি ছেলেটা মারা গেছে, তার ঘরে নাতি নাতনিরা আছে, এখন তাদেরকে আমি 2, 4, 10 বিঘা সম্পদ লিখে দিব, যা কিছু দিয়ে দিব, দিতে পারেন, কোনো অসুবিধা নেই। বরং এটা দেওয়া আপনার কর্তব্য যদি তার অসহায় হয়। কথা কি বুঝাতে পারছি? পিতা যদি ইচ্ছাকৃতভাবে এক বা একাধিক সন্তানকে তার সম্পদের নির্দিষ্ট অংশ দিয়ে দেয় এবং বাকি অংশ উত্তরাধিকার নিয়ম অনুযায়ী বন্টন করতে চায়, এমনটি করা শরীয়ত সম্মত কিনা? পিতা তার সব সন্তানদের মধ্যে সমতা বজায় রাখার চেষ্টা করতে হবে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইত্তাকুল্লাহ ওয়া আদিলু বাইনা আওলাদিকুম, তোমরা আল্লাহকে ভয় করো এবং সন্তানদের মধ্যে সমতা বজায় রাখো। অতএব আপনি নিছক আপনার ভালো লাগার উপর নির্ভর করে একটা সন্তানকে কিছু সম্পদ বেশি দিয়ে দিলেন, বাকিগুলো সবার মধ্যে বন্টন করলেন, এটা জায়েজ নেই। দিলে সবাইকে সমান হার দিবেন। এক সাহাবী তার এক পুত্রকে কিছু সন্তান দিয়েছেন, এসে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে শুনাইছেন। শোনার পর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমার বাকিদের সন্তানদেরকে দিয়েছো? উনি বলেছেন, না, দেই নেই। তখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কথা বলেছেন, ইত্তাকুল্লাহ ওয়া আদিলু বাইনা আওলাদিকুম, আল্লাহকে ভয় করো আর বাচ্চাদের মধ্যে, সন্তানদের মধ্যে সমতা বজায়। অনেক মুরব্বী চাচারা আছেন, বাবারা আছেন গ্রামে শহরে, সন্তানদেরকে এক চোখে দেখেন না এবং এক্ষেত্রে নানান হেরফের করেন, এরা আল্লাহর কাছে দায়ী হবেন। অনেক সন্তান আছে খাটতে খাটতে জীবনটা শেষ, আরেকটা আছে বসে বসে শুধু, বিশেষ করে এই প্রবাসীদের এগুলো হয়, প্রবাস থেকে বেচারা খাটতে খাটতে লাইফটা শেষ। আরেকটা আছে বাজারে টোটো কোম্পানির ম্যানেজারই করে, আর ওই চায়ের দোকানে ঠ্যাঙের উপরে ঠ্যাং বই খায়, বাপে শুধু টেনে টেনে ওরেই দেয়, ওরেই দেয়, ওরেই দেয়, পারলে জমা সবরে দিয়ে দেয়। এগুলো জায়েজ নাই। তবে হ্যাঁ, বিশেষ ক্ষেত্রে কোনো ছেলে ইলম অর্জন করেছে, দ্বীনি ইলম অর্জন করেছে, কোনো ছেলে দুর্বল, কোনো ছেলে বিশেষ আমল তার অনেক ভালো, তখন তাকে উৎসাহ দেওয়ার জন্য আপনি কিছু দিলেন, যাতে অন্যরা সেখান থেকে শিক্ষা গ্রহণ করে, তারাও উৎসাহী হয়, এগুলো জায়েজ আছে। যে আমার একটা সন্তান হয়তো দুর্বল অনেক বেশি, সেই হিসাবে আমি তাকে দুর্বলকে সহায়তার অংশ হিসাবে দিলাম, এটা জায়েজ আছে। কিন্তু এর বাইরে আপনি যদি কম বেশ করেন নিছক নিজের ভালো লাগা মন্দ লাগার উপরে, অথবা আপনার অনেক সময় দেখা যায় যে আমরা 2 চোখে দেখি সন্তানদেরকে, সেগুলোর থেকে করলে কম বেশি করার সুযোগ নেই।
হ্যাঁ, কোনো সন্তান আপনার অনেক খেদমত করছে আর একটা কিচ্ছু খোঁজ খবর নেয় নাই, তখন আপনি এই যেহেতু খেদমত করেছে, ভালো কাজ করেছে, এটা তো ভালো কাজ, সে ভালো কাজের পুরস্কার হিসেবে তাকে আপনি কিছু দিলেন, এটা জায়েজ হতে পারে। মাসফিন আল প্রত্যয় এই আইডি থেকে আপনি লিখেছেন, পশ্চিমা বিশ্বে কি গরুর মাংস খাওয়া যাবে? ওইখানে তো আল্লাহর নামে জবাই হয় না। যেই গোশত আল্লাহর নামে জবাই হয় না, যে পশু গোশত আল্লাহর নামে জবাই হয় না বা অন্য ধর্মাবলম্বী মুশরিকরা সেটা জবাই করে, সেটা খাওয়া আপনার জন্য হালাল হবে না। বর্তমান যুগে যে সমস্ত খ্রিস্টান বা ইহুদিরা আছে, তারা তাদের বেশিরভাগই আসলে নামকাওয়াস্তে ইহুদি খ্রিস্টান, তারা মূলত ইহুদি খ্রিস্টানদের যে ধর্ম সেটার উপরও প্রতিষ্ঠিত নয়। তাদের অনেকেই আছেন আসলে নাস্তিকবাদের উপরে তারা প্রতিষ্ঠিত। এমত অবস্থা তাদের জবাই করা গোশত খাওয়া, মানে পশুর গোশত খাওয়া জায়েজ হবে না। তো এই জন্য সেখানে যদি হালাল সার্টিফিকেশন থাকে এবং হালাল সার্টিফিকেশনটাও অথেন্টিক হয়, তাহলে সেক্ষেত্রে সেটা দেখে আপনি খেতে পারেন, আদারওয়াইজ আপনার জন্য খাওয়া জায়েজ হবে না। আসন্না ফাউন্ডেশনের সঙ্গে যুক্ত হতে চাই, কিভাবে যুক্ত হতে পারি? আসন্না ফাউন্ডেশনের সাথে যুক্ত থাকার জন্য কয়েকটা প্রক্রিয়া আছে। আর্থিকভাবে আপনি আমাদের সাথে সংযুক্ত থাকতে পারেন, সেজন্য আজীবন বা দাতা সদস্য হতে পারেন। এককালীন ফাউন্ডেশনের উন্নয়নমূলক যে কোনো কাজে 1 লক্ষ টাকা যদি আপনি দেন অথবা 50,000 টাকা দেন, তাহলে আজীবন এবং দাতা। শুধুমাত্র এখানে আর্থিক যে সঙ্গতি সেটা কারোর কম আছে, তা কারোর বেশি আছে, এটার ভিত্তিতে দুইটা নাম দেওয়া হয়েছে, একটা আজীবন সদস্য, একটা দাতার সদস্য। মূলত ফ্যাসিলিটিস বলেন, মর্যাদা বলেন, বা আমাদের এখান থেকে তার সাথে ট্রিট করা বলেন, সব কিছু ক্ষেত্রে সমান। তো 1 লাখ বা 50,000 টাকা এককালীন দিলে তারা আজীবন বা দাতা সদস্য হতে পারেন। দাতা সদস্য, আজীবন সদস্য হলে আমাদের ফাউন্ডেশনের সমস্ত প্রজেক্টগুলো তাদেরকে আমরা জানাই, তাদেরকে আমরা ইনভলভ করি, তাদেরকে আমরা বিশেষভাবে আমাদের যে কোনো গুরুত্বপূর্ণ বিষয় তাদের মতামত নেই, তাদেরকে প্রায়োরিটি দেই। ফাউন্ডেশনের হিসাব নিকাশগুলো তারা কেউ চাইলে তাদের কাছে আমরা পাঠাই সদস্য হিসাবে। বছরে একবার তাদেরকে সম্মেলন করে ফাউন্ডেশনের স্বপ্ন, আগের রিপোর্ট সবগুলো তাদেরকে আমরা জানাই। তো এই বিষয়গুলোর মাধ্যমে ফাউন্ডেশনের সাথে তিনি স্থায়ীভাবে আজীবনের জন্য তিনি ইনভলভ হয়ে যান। এটা হলো সুবিধা। আর যদি কেউ আর্থিকভাবে আমাদের সাথে সংযুক্ত হতে না পারেন, তাহলে সেক্ষেত্রে তার যে এক্সপার্টিসের জায়গা আছে, তার যে দক্ষতার জায়গা আছে, সেই জায়গা থেকে তিনি ফাউন্ডেশনের সাথে ইনভলভ হতে পারেন, স্বেচ্ছাসেবক হয়ে, ভলান্টিয়ার হয়ে। এটার জন্য আসন্না ফাউন্ডেশনের যে ওয়েবসাইট আছে www.assunnafoundation.org, অর্থাৎ অর্গানাইজেশনের যে ORG, assunnafoundation.org লিখে সার্চ দিলে যে আমাদের ওয়েবসাইটে আসবে, সেখানে ভলান্টিয়ার নিবন্ধন আছে, স্বেচ্ছাসেবক নিবন্ধন আছে। সেখানে ক্লিক করে আপনার তথ্যগুলো দিয়ে আপনি সেখানে যদি সাবমিট করেন, আপনি ভলান্টিয়ার হয়ে যাবেন অটোমেটিক। এরকম ভলান্টিয়ার হওয়ার পর আমরা যখন আপনার কাছ থেকে কোনো সার্ভিস নিতে চাইব, তখন স্পেশালি আপনাকে আমরা নক করব। এটা আমাদের নিয়ম, এবং এই নিয়মের আলোকে কিন্তু আমরা আমাদের অনেক ভলান্টিয়ারদেরকে ব্যবহার করি। ধরুন একজন ইঞ্জিনিয়ার, আপনার সেখানে তথ্যপত্র আপনি দিলেন, আমাদের যখন ইঞ্জিনিয়ারিং কোনো সার্ভিসের প্রয়োজন হবে, আমরা আপনার কাছে শরণাপন্ন হতে পারি। তো এভাবে আপনি স্বেচ্ছাসেবক হিসাবে আমাদের সাথে ইনভলভ হতে পারেন। এর বাইরে আসন্না ফাউন্ডেশনের যে এখন স্বেচ্ছাসেবা কাজ চলছে পুনর্বাসনের জন্য, এখানে কেউ অনলাইনে যে গুগল ফর্ম দেওয়া আছে আমার পেজে এবং ফাউন্ডেশনের পেজে আপনি খুঁজলে পাবেন, স্বেচ্ছাসেবক চেয়ে যে আমরা পোস্ট করেছি, সেখানে আপনার তথ্যপত্র দিলে আপনি নিবন্ধন করতে পারেন, এবং আমাদের যাচাই বাছাই শেষে আপনার নামটা যদি টিকে যায়, তাহলে সেক্ষেত্রে আপনি আমাদের স্বেচ্ছাসেবায় পুনর্বাসনের জন্য বন্যা দুর্গত এলাকায় যেতে পারেন। তো ফাউন্ডেশনের সাথে আপনি এই প্রক্রিয়াগুলোর যে কোনোটার মাধ্যমেই কিন্তু আপনি ইনভলভ হতে পারেন। এক গৃহবধূ স্বামীকে তালাক দিয়ে একই কাজী অফিসে প্রেমিককে বিয়ে করেছেন। রাজশাহীতে এই ঘটনাটি ঘটেছে। এই বিয়ে কি বিশুদ্ধ হয়েছে? দেখুন, স্বামীকে তালাক দিয়েছেন স্ত্রী। প্রথমত, স্বামীকে স্ত্রী তালাক দিতে পারেন না, স্ত্রী নিজের প্রতি নিজে তালাক গ্রহণ করতে পারেন। শব্দের এই যে ব্যবধান, এটার কারণে কিন্তু বিধানেরও পার্থক্য বা ব্যবধান হয়ে যায়। সো স্ত্রী তিনি এই ডিভোর্সের ক্ষেত্রে কি বাক্য ব্যবহার করেছেন, সেটা আবার তিনি নিজের প্রতি নিজে তালাক গ্রহণ করার জন্য অর্পিত তালাকের পাওয়ার তাকে দেওয়া হয়েছে কিনা, এই বিষয়গুলো এখানে গুরুত্বপূর্ণ। এর পাশাপাশি দ্বিতীয় প্রশ্ন হলো যে তিনি যদি স্বামীকে যথাযথভাবে শরঈ পদ্ধতিতেই স্বামীর সাথে তার ডিভোর্সটা সম্পন্ন করে থাকেন, তাকে অর্পিত তালাকের পাওয়ার দেওয়া ছিল, সেটা তিনি গ্রহণ করে তালাক গ্রহণ করেছেন, এরকম যদি হয়ও, তাহলে সেক্ষেত্রে সাথে সাথে একই মজলিসে বা 2-4 দিনের মধ্যেই আবার আরেকজন ব্যক্তির সাথে বিয়ে বন্ধনে আবদ্ধ হলে সে তারপরের বিয়েটা অবৈধ হবে, এটা জায়েজ হবে না, বাতিল হবে। কারণ হলো, স্বামী স্ত্রীর মধ্যকার বিচ্ছেদ যদি হয়, তাহলে সেক্ষেত্রে যে ইদ্যত আছে, অর্থাৎ এরপর একটা নির্দিষ্ট পিরিয়ড পার করতে হয়, 3 মাস, 3টা মাসিক, অথবা যদি তিনি গর্ভবতী হন, তাহলে গর্ভ খালাস করার আগ পর্যন্ত তিনি অন্যত্র বিয়ে বন্ধনে আবদ্ধ হতে পারবেন না। যদি হন, তাহলে সে বিয়ে বাতিল হিসাবে গণ্য হবে। এরপরে
মোশাররফ পারভেজ আপনি লিখেছেন, আমার পিতামাতার মধ্যে ছোট ছোট বিষয় নিয়ে ঝামেলা হয়, এটা প্রায় বড় আকার ধারণ করে। আমার বয়স 25, অবিবাহিত, তাদের অনেক বোঝানোর চেষ্টা করি কিন্তু বোঝে না, আমার করণীয় কী? দেখুন, পিতামাতার মধ্যে যে সমস্ত ঝামেলা হয় সেগুলো আপনি মিটমাট করার চেষ্টা করার চাইতে ভালো হয় আপনার কোনো সিনিয়র ব্যক্তি যাদের কথা তারা শুনবেন তাদেরকে দিয়ে আপনি মিটমাট করার ব্যবস্থা করবেন। আপনি অভিমান করতে পারেন, আপনি তাদেরকে অন্য কোনোভাবে সংশোধনের চেষ্টা করতে পারেন। ছোট মানুষ হিসাবে বা সন্তান হিসাবে আপনি তাদের সাথে ব্যবহার খারাপ করা, যেই হোক না কেন, বাবা হোক আর মা হোক, এমনকি তিনি যদি তার সহধর্মিনীর সাথে ব্যবহার খারাপও করেন, আপনি সেটার বিচারের ভার হাতে নিয়ে আপনি সেখানে অন্যায় বা দুর্ব্যবহার তাদের সাথে করতে পারেন না। খুবই সেন্সিটিভ। অন্য কারোর মাধ্যমে করাবেন আর নিজে আপনি তাদেরকে যতটুকু পারেন বোঝাবেন, আল্লাহর কাছে দোয়া করবেন। আর পরিপূর্ণভাবে যদি তাদের সংশোধন করা কোনোভাবে সম্ভব না হয়, আল্লাহর পরে পরিপূর্ণ ন্যস্ত করবেন, কিন্তু আপনি কোনোভাবে আইনে হাতে তুলবেন না। ইরফান লিখেছেন, রাতে নখ কাটলে কি গুনাহ হবে? না, রাতে নখ কাটলে কোনো গুনাহ নেই। নখ দিনে 12 যে কোনো সময় কাটা যাবে। একসময় মুরব্বীরা বলতো রাখেন রাতে নখ কাটতে হয় না। কেন বলতেন তারা আল্লাহ জানে, হয়তো বিদ্যুৎ ছিল না, বাতির মধ্যে চারাগের বাতিতে হারিকেনের আলোতে কাটতে গেলে নখ কাটা যাবে, ব্লেড দিয়ে কাটতো মানুষ, এসব কারণে হয়তো তারা নিষেধ করতেন। বাকি শরীর দৃষ্টিকোণ থেকে রাতে বা দিনে কোনো সময় নখ কাটার ব্যাপারে কোনো প্রকার নিষেধাজ্ঞা নেই। প্রতি বছরই বন্যা হচ্ছে, বছর বছর ত্রাণ বিতরণ তো স্থায়ী সমাধান না। বন্যা থেকে আমরা স্থায়ীভাবে কীভাবে মুক্তি পেতে পারি? এই বছর যে বন্যা হয়েছে ফেনীতে, আমি গতকালকে সেখানে গিয়েছি এবং সেখানে বাঁধ ভেঙে বা যে বাঁধ কাটার মাধ্যমে আমাদের বাংলাদেশে পর্যাপ্ত বা প্রচুর পরিমাণে পানি যে ঢুকেছে এবং প্লাবনের সৃষ্টি হয়েছে, সেই বাঁধ এর এলাকার কাছাকাছি যারা আছেন সেই সমস্ত এলাকার গণ্যমান্য কিছু ব্যক্তিদের সাথে আমরা বসেছি, জানার চেষ্টা করেছি। তারা বলেছেন যে ভারতীয় বিএসএফ তাদের একটা বাঁধ এর অংশ ওখানে যখন পানি জমেছে তারা সেটা কেটে দিয়েছেন এবং এটা কাটাকাটি নিয়ে দুই পক্ষের মধ্যে বেশ একরকম স্নায়ু যুদ্ধের মতো হয়েছে। তারা রাতের অন্ধকারে সেটা কেটে দিয়েছেন এবং তারা যে তাদের অংশে কেটেছেন সেটা যাতে দেখা না যায়, এখন পর্দা দিয়ে রেখেছেন এলাকার মানুষের ভাষ্যমতে, যাতে করে মোটা পর্দা ঝুলিয়ে দিয়েছেন যাতে করে কেউ ভিডিও নিতে না পারে এই পাশ থেকে। তো ওইখান থেকে পানি এসেছে। এই বাঁধটি, এই জায়গাটি তারা যে কেটেছেন, এর বিপরীতে কিছু দূর এসে বাঁধ নির্মাণ করা বাংলাদেশের মানুষ দ্বারা সম্ভব। এলাকাবাসী বলেছেন যে এটা উদ্যোগটা নিলে বন্যার প্রকোপ এই কারণে অন্তত যে বন্যা হয়েছে, মহাপ্লাবন হয়েছে, সেটা থেকে আমরা মুক্তি পেতে পারি। তাদের তথ্য যদি সঠিক হয়ে থাকে তাহলে সেক্ষেত্রে অবশ্যই এই উদ্যোগটা আমাদের নেওয়া উচিত এবং এ বিষয়ে আমরাও খোঁজখবর নিচ্ছি যে এটা কতটুকু সঠিক ইত্যাদি। এর বাইরে আমাদের যে সমস্ত খালগুলো আছে সেগুলোকে খনন করা, ড্রেজিং করা, সেগুলোর নাব্যতা ফিরিয়ে আনার চেষ্টা করা, দখলমুক্ত করা, এগুলোর মাধ্যমে বন্যার প্রকোপ আমরা কমিয়ে আনতে পারি ইনশাআল্লাহ তাআলা। সামিউল হক লিখেছেন, 9 বছর বয়সের বাচ্চা তার বাবা মায়ের সাথে কি ঘুমাতে পারে? ইসলামী শরীয়ত কি বলে? ঘুমাতে পারে, তবে যত 10 বছর বয়স থেকে যদি বিছানা পৃথক করতে হয় জন্য আগে থেকে 9 বছর থেকে তাদেরকে আলাদা শোয়ার জন্য নানাভাবে উদ্যোগ নেওয়া উচিত। তবে 10 বছর পর্যন্ত বাবা মার সাথে তারা ঘুমাতে পারে। এমনি নীরব আহমদ আপনি লিখেছেন, বলা হয়ে থাকে 2 হাঁটু উঠিয়ে খাওয়া সুন্নাহ, এটা কতটুকু সত্য? 2 হাঁটু উঠিয়ে খাওয়া সুন্নাহ। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাধারণত খাবারের ক্ষেত্রে তিনি যেটা করতেন যে খুব আয়েশ করে বা হেলান দিয়ে খেতেন না, এতটুকু হাদিসের আলোকে প্রমাণিত। অতএব এটাকে মেনটেন করে বিনয়ের সাথে বসে আপনি বিনয় প্রকাশ্য সেরকম যে কোনো আসনে আপনি খাবার খেতে পারেন। জাতীয় সঙ্গীত পরিবর্তন করা নিয়ে অনেক আলোচনা হচ্ছে। জাতীয় সঙ্গীত কেমন হওয়া উচিত বলে আপনি মনে করেন এবং বর্তমান জাতীয় সঙ্গীত পরিবর্তন এ দাবির সাথে আপনি একমত কিনা? প্রথম কথা হলো যে জাতীয় সঙ্গীত যেটি আছে আমাদের, আমার সোনার বাংলা, যেটি রবীন্দ্রনাথ ঠাকুর লিখেছেন, এটির পরিবর্তন নিয়ে এর আগেও বারবার কথা উঠেছে। এটার যখনই আলোচনা ওঠে কিছু মানুষ এতটাই হার্ট হয়ে যান, এতটাই এটাকে খারাপভাবে দেখেন যেন রবীন্দ্রনাথ ঠাকুর তিনি যেন সমালোচনার ঊর্ধ্বে, বা তিনি যেটা লিখেছেন এটা যেন ওহির মতো, এমন একটা ভাব তাদের মধ্যে আছে। তো এই ভাবটা অবশ্যই আমি মনে করি দোষণীয়, এই ভাবটা থাকা উচিত নয়। বরং এই জাতীয় সঙ্গীত পরিবর্তনের যে দাবি, এর সাথে আমি পরিপূর্ণভাবে একমত। কারণ হলো, প্রথমত আমরা জানি যে এই জাতীয় গীত বা গোটা দেশের মানুষের, আমাদের দেশকে রিপ্রেজেন্ট করে বা আমাদের দেশের জাতীয় বা রাষ্ট্রীয় গীত হিসাবে যেটি চূড়ান্ত হয়েছে,
এটি বাংলাদেশ রাষ্ট্রের জন্মের অনেক আগে লিখেছেন রবীন্দ্রনাথ ঠাকুর। সো এখানে যে আমার সোনার বাংলা বলেছেন তিনি, এখানে বাংলা বলতে পশ্চিম বাংলা পূর্ব বাংলা দুইটাকে একত্র করেছেন। তো এমন কোনো গীত যে দেশটা আসলে যে গীতটা আমাদের দেশের জন্য না শুধুমাত্র, যেটা আসলে অন্য দেশ আমাদের দেশ মিলিয়ে দুই দেশের জন্য বলা হয়েছে, সেটা আসলে আমাদের দেশের গীত কীভাবে হয়? তাছাড়া যে গীতের মধ্যে বাংলাদেশ শব্দটা পর্যন্ত না, সেটা আমাদের স্লোগান বা আমাদের গীত কীভাবে হতে পারে? এর পাশাপাশি আমরা জানি যে হিন্দুরা পূজনীয় ব্যক্তি বা বস্তুকে মা বলে সম্বোধন করে, এখানে সেই জিনিসটি রয়েছে, আর অনেক বিষয় রয়েছে, যার কারণে এই গানটি পরিবর্তন হওয়াটা এটা সময়ের সবচেয়ে গুরুত্বপূর্ণ দাবি। যদি কেউ মনে করে যে জনগণের এক্ষেত্রে সাপোর্ট কম আছে, তাহলে তারা গণভোট দিয়ে দেখতে পারে। বিধায় এটার পরিবর্তনের দাবিটা আমার মনে হয় যৌক্তিক দাবি। এর বিপরীতে আমাদের দেশকে রিপ্রেজেন্ট করে, দেশের মানুষের চিন্তাধারা, মূল্যবোধ, কৃষ্টি, সংস্কৃতি এগুলো যেন ফুটে ওঠে, সেরকম কোনো আপনার গীত বা সেরকম কোনো গান লেখা যেতে পারে, এবং সেটার জন্য উদ্যোগ যদি গ্রহণ করা হয়, তো আমার মনে হয় যে এটা কঠিন কোনো কাজ নয়। এমডি তৌফিক ওমর আপনি লিখেছেন, আমি হিন্দুদের পুজোর সময় আনসারের দায়িত্ব পালন করি পূজা মণ্ডপে, এটা করা যাবে কিনা? হিন্দুদের ধর্মীয় কাজে কেউ বাধা সৃষ্টি করে অশান্তি করতে পারে, এই আশঙ্কা থেকে তাদের আপনার পূজা মণ্ডপ পাহারা দেওয়া, যাতে মুসলমানদের উপরে কোনো কেউ ষড়যন্ত্র করে দায় চাপাতে না পারে, আপনি সেটার জন্য যদি পাহারা দেয় কেন, সেটা অবশ্যই জায়েজ আছে। জান্নাতি হওয়ার এটি থেকে আপনি লিখেছেন, আমি মা হতে চলেছি, আমার এবং আমার সন্তানের জন্য দোয়া করবেন। অবশ্যই আল্লাহ তাআলা আপনাকে, আপনার সন্তানকে নিরাপদে রাখুন, আমরা দোয়া করি। রবিউল আউয়াল মাসে বিশেষ কোনো ফজিলত আছে কিনা একজন মুসলমান হিসাবে, এই মাসে কী আমল করতে পারি? রবিউল আউয়াল মাস শুরু হয়েছে, এই মাসের বিশেষ কোনো আলাদা করণীয় নেই বা তাৎপর্য নেই, তবে বিশেষ কোনো করণীয় নেই, তবে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্ম এবং ওয়াফাত এই মাসে হয়েছে বলে বেশিরভাগ ইতিহাসবিদদের মত রয়েছে। সেই জায়গা থেকে এটা একটা বিশেষ তাৎপর্য আছে। তবে বিশেষ কোনো করণীয় আলাদা করে এই মাসের জন্য কোরআন অথবা হাদিসের কোথাও কোনো কিছু বর্ণিত হয়নি। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্মের তারিখটা ঠিক কবে, এটা নিয়ে ইতিহাসবিদদের নানা রকম মতামত আছে। আমরা এটাকে 12 তারিখ চূড়ান্ত করে যারা ধরে রেখেছি, এটাই যে চূড়ান্ত তা কিন্তু না। অনেক ইতিহাসবিদদের মতে রবিউল আউয়াল 12 তারিখে তার জন্ম হয়েছে, এটা যেমন সত্য, আবার অন্য দিন তার জন্ম তারিখ রবিউল আউয়ালের 9 তারিখ, সেটিও সপক্ষে অনেকগুলো মত আছে এবং শক্তিশালী মত, এবং আরও বিভিন্ন মত আছে। তো এই জন্য এটাকে চূড়ান্ত ধরে এটাকে উদযাপন করার যে কালচার আমাদের সমাজে দেখতে পাচ্ছি, এটা না কোরআন হাদিসের আলোকে প্রমাণিত, না এটা সাহাবীদের মধ্যে বা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনীতে কখনো ছিল। যার কারণে ইসলামের নামে এমন কিছু করা যেটা আসলে ইসলামে নাই, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করতে বলেন নাই, কোরআন হাদিসে নেই, সেটি আমাদের জন্য বেদাত হিসাবে পরিগণিত হবে, সওয়াবের কারণ হবে না। রাজন আহমেদ লিখেছেন, আমি খাবার ডেলিভারি করি, যদি আমার ডেলিভারি খাবার খেয়ে গুনার কাজ করে, তাহলে আমার গুনাহ হবে কিনা? উত্তর হলো না। খাবার যদি হালাল হয়, তাহলে সে ডেলিভারি করা আপনার জন্য হালাল হবে। সেই খাবার খেয়ে কী করলো না করলো সেটা আপনার দেখার বিষয় না, কারণ সেটা আপনার কন্ট্রোলে না। এটা অনেক দূরবর্তী এবং অনেক বেশি পরোক্ষভাবে বিষয়টা আপনার উপরে বর্তায়। তো এরকম দূরবর্তী বা পরোক্ষ দায় শরীয়ত কারোর উপরে বর্তায় না, যেহেতু এখানে আপনার হাত নেই, বিদায় এখানে আপনার গুনাহ হবে না। আবুল কালাম খান লিখেছেন, কাউকে শুধু সালাম শব্দ দিয়ে সালাম দেওয়া যাবে কিনা? সালামের সুন্নাহ পদ্ধতি হলো আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেটাই আমাদেরকে বলেছেন। তবে কোরআনে কারিমে ওয়া তাহিয়াতুম ফিহা সালাম, জান্নাতীদের পারস্পরিক সম্বোধন এবং অভিবাদন হবে সালাম বলে, এটার আলোকে অনেকে বলেছেন শুধু সালাম বললেও হবে। তবে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ দ্বারায় আমাদের সুন্নাহসম্মত যে তাহিয়া বা অভিবাদন রয়েছে, সেটি হলো আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। বিয়ের সময় স্ত্রীকে ডায়মন্ডের অলংকার দিয়েছিলাম, তার দাম মহারানার থেকে হিসাব করেছি, সম্প্রতি জানলাম যেখান থেকে কিনেছি তাদের ডায়মন্ড অরিজিনাল ছিল না, তা মূলত এক প্রকার কাঁচ। ডায়মন্ডের দাম হিসেবে যে টাকা মহারানা থেকে কর্তন করেছি, তা স্ত্রীকে দিতে বাধ্য থাকব কি না? বিষয়টা জানিয়ে চিন্তামুক্ত করবেন। দেখুন, আপনি স্ত্রীর জন্য মহারানা ঠিক করেছেন টাকার ফিগারে, এরপরে সেই টাকার ডায়মন্ড কিনে দিয়েছেন স্ত্রীকে, দেখা গেল যে আপনি যেটা কিনে দিয়েছেন সেটা আসলে অরিজিনাল ছিল না, সেটা আসলে এত দামের ছিল না, তাহলে এখন আপনি স্ত্রীকে ওই টাকাটা পরিশোধ করতে হবে, যে টাকাটা আপনি ওই ডায়মন্ডের তথাকথিত ডায়মন্ডের আপনার গহনা হিসাবে দিয়েছেন, সেটা আসলে ডায়মন্ড না। বিধায় ধরুন আপনি 1 লক্ষ টাকার ডায়মন্ড মনে করে দিয়েছেন, তো 1 লক্ষ টাকা আপনাকে এখন পরিশোধ করতে হবে, বিকজ এটা আসলে ডায়মন্ড ছিল না। এখানে আপনি ক্ষতিগ্রস্ত হয়েছেন, আপনি প্রতারিত হয়েছেন, তাই বলে আপনি আরেকজনকে প্রতারিত করতে পারেন না। বিষয়টা এরকম যে আপনি নিজে কিনেছেন একটা জিনিস যেটা অরিজিনাল না, এরপর আপনি আরেকজনের কাছে এটা বিক্রি করলেন,
আপনি আরেকজনের কাছে বিক্রি করেছেন, যেটা জায়েজ নাই। আবার আপনার সাথে যে প্রতারণা করেছে সে অবশ্যই দায়ী হবে আল্লাহর কাছে, তার কাছ থেকে আমাদের মধ্যে আপনি বুঝে পাবেন, বা দুনিয়াতে আপনি তার কাছ থেকে আপনার হক আদায় করে নিতে পারেন, তাহলে আপনার স্ত্রীকে আপনি সেটা দিয়ে ঠকাতে পারেন না, বিধায় আপনাকে এটা অ্যাডজাস্ট করতে হবে। সুমাইয়া আক্তার আনিকা লিখেছেন, টিকটিকির পায়খানার পানিতে পড়লে পুরো পানি নাপাক হবে কিনা। ছোট প্রাণী যদি অল্প পানিতে পড়ে এবং মারা যায় তাহলে সেক্ষেত্রে পুরো পানি নাপাক হয়ে যাবে যদি সামান্য পানিতে পড়ে। আর যদি অনেক বেশি পানিতে পড়ে তাহলে সেক্ষেত্রে সেটা নাপাক হবে না। এমনি ইসমাইল হোসেন লিখেছেন, নামাজ নিয়মিত পড়তে পারি না, এই বিষয়ে আপনি যদি পরামর্শ দিতেন খুবই ভালো হতো। নামাজি ব্যক্তিদের সাহচর্যে থাকবেন এবং নামাজের গুরুত্ব বোঝার জন্য বিভিন্ন লেকচার বা আর্টিকেল পড়বেন, কোরআন হাদিসের বিষয়গুলো পড়বেন, ইনশাআল্লাহ আল্লাহ তাআলা সহজ করবেন। ফারবেজ হোসেন রুমিয়ান আপনি লিখেছেন, বর্তমানে কাওয়ালি জলসা হয়ে থাকে, এটা করা জায়েজ আছে কিনা। কাওয়ালি জলসায় যে গান গাওয়া হয় সেটা যদি খালি গলায় গাওয়া হয় এবং গানের কথামালার ভিতরে শরিয়া বিরুদ্ধ কোনো কিছু যদি না থাকে জায়েজ আছে। আর যদি গানের কথামালার মধ্যে খারাপ কিছু থাকে অথবা কথামালার মধ্যে ভালো বা খারাপ যাই থাকুক না থাকুক তার সাথে যদি কোনো বাদ্যযন্ত্র সংযুক্ত হয় তখন সেটা হারাম। এবারে সারা বিশ্বের উল্লেখযোগ্য স্কলার আলিমদের কারোর ভিন্ন মত নেই, বিধায় কাওয়ালি হলেই সেটা জায়েজ হয়ে যাবে, ব্যাপারটা কিন্তু সেরকম নয়। অনেক হিন্দু বাড়িতে পূজার ঘর থাকে, প্রতিমা থাকে, তারা বাড়িতে বসে পূজা করেন। এ ধরনের হিন্দুদের কাছে বাসা ভাড়া দেওয়া যাবে কিনা। যে সমস্ত হিন্দুদের বাড়িতে পূজার ঘর থাকে, প্রতিমা থাকে বা প্রতিমাতে তারা পূজা করবে, এটা তাদের একান্ত ব্যক্তিগত বিষয় যে তারা বাসায় পূজা করছে, তাদের কাছে বাসা ভাড়া দিলে সেটা আপনার জন্য হারাম বা নাজায়েজ হবে না। যেহেতু আপনি তাকে পুজোর জন্য বাসা ভাড়া দেননি, পুজোটা তার এডিশনাল কাজ সে তার মতো করে করছে, তাকে আপনি বসবাসের জন্য ভাড়া দিয়েছেন, বিধায় অন্য ধর্মাবলম্বীদেরকে বাসা ভাড়া দিলে তারা যদি সেখানে পুজো টুজো করে, এর কারণে যিনি বাসা ভাড়া দিয়েছেন দায়টা তার উপরে বর্তা হয় বা তার জন্য এটা ভাড়া দেওয়া জায়েজ নয়, ব্যাপারটা এরকম না। ফজলা ইলাহি আপনি লিখেছেন, আমার চর্মরোগ আছে, বারবার উজু করলে আমার চামড়ায় সমস্যা হয়, আমার জন্য কি তায়াম্মুম করে সালাত আদায়ের সুযোগ আছে? ভাই ফজলুল্লাহি, আপনার চর্মরোগটা কোন পর্যায়ের এবং আপনার চামড়ার সমস্যাটা কোন পর্যায়ের হয় সেটির উপর নির্ভর করবে প্রশ্নের উত্তর। যদি এটি সাধারণ সমস্যা হয় তাহলে সেক্ষেত্রে এটা থেকে আপনার এই সমস্যা থেকে বের হয়ে আসার জন্য আপনি তায়াম্মুম করতে পারবেন না। আর যদি এটা চরম পর্যায়ে পৌঁছে যে এটির কারণে আপনার ভয়ঙ্কর অসুবিধা তৈরি হয়, আপনার প্রাণ হুমকির মধ্যে পড়তে পারে, জীবন হুমকির মধ্যে পড়তে পারে, কিংবা এই জাতীয় জটিল থেকে জটিলতর সমস্যা হতে পারে, এরকম যদি আপনার কাছে মনে হয় তাহলে সেক্ষেত্রে আপনি এই সুযোগ পেতে পারেন, বা ডাক্তাররা যদি এরকম বলেন যে হ্যাঁ আপনার যেটা চরম সমস্যা তৈরি হবে। তবে এরকম রোগীরা অনেক সময় দেখা যায় যে পায়ের সমস্যা হয়, সেক্ষেত্রে পায়ে আপনি চামড়া মোজা ব্যবহার করতে পারেন। দুপুর উজু করলেন, পরবর্তী 24 ঘন্টায় মোজা পরা থাকলে আপনি পাওটা না ধুয়ে আপনি উজু করতে পারলেন, এবং গরম পানিতে উজু করার সুযোগ থাকে, এবং এটা আজকাল খুবই সিম্পল, করতে চাইলে খুব সহজ। আমরা চাইলে একটা ফ্লাস্কে গরম পানি করে রেখে সেটা দিয়ে উজু করতে পারি, বহু উপায় আছে। অতএব আপনি শুধুমাত্র চর্মরোগ আছে, একটু অসুবিধা হয়, কষ্ট হয়, এই অজুহাতেই তায়াম্মুমে যেতে পারবেন না। ইউসরা মাইশা জ্যোতি এআরডি থেকে আপনি লিখেছেন, আমি একজন মেডিকেল স্টুডেন্ট, আমাকে বাধ্য হয়ে বিপরীত লিঙ্গের মানুষের শরীর স্পর্শ করতে হয়। এখন পরীক্ষা পাশের জন্য হলেও এটা করতে হয়, এখন এভাবে পর্দা লঙ্ঘনে মানসিকভাবে কষ্ট পাচ্ছি, আমার আসলে করণীয় কি? যেহেতু আপনি মেডিকেল পড়াশোনার মাধ্যমে মানুষের সেবা করতে চান এবং এতে দ্বীন এবং ইসলাম ও বিভিন্নভাবে উপকৃত হয়, সেই জায়গা থেকে আপনি আপনার এই পড়াশোনা চালাবেন দ্বীনের খাতিরে, সেটা জায়েজ আছে। তবে আপনার যে সমস্যাগুলোর কথা বলেছেন সেগুলোর ক্ষেত্রে আপনি যতটুকু সম্ভব সেগুলোকে অ্যাভয়েড করার চেষ্টা করবেন। যেটা অ্যাভয়েড করা সম্ভব হবে না সেখানে আপনি স্পর্শ করতে হলেও ধরুন গ্লাভস দিলেন বা এমন কোনোভাবে স্পর্শ করলেন, যতটুকু সম্ভব ফিতনা থেকে বাঁচার জন্য আপ্রাণ চেষ্টা করবেন। এরপর আল্লাহ তাআলার কাছে ইস্তেগফার এবং ক্ষমা প্রার্থনা সেটি অব্যাহত রাখবেন। অনেকে প্রিয় মানুষের কবরের পাশে নিজের কবর দেওয়ার জন্য ওসিয়ত করেন, পাশাপাশি দুই কবরের বাসিন্দারা কি পরস্পরকে দেখতে পারেন? তারা কি পরস্পরের মধ্যে কথা বলতে পারেন? দেখুন, কবরে পাশাপাশি থাকার মধ্যে বাহ্যিক দৃষ্টিকোণ থেকে কোনো কল্যাণ নেই, এবং কবরের পাশাপাশি কবরের লোকের সাথে আলাপ সালাপ করার, যোগাযোগ করার কোনো সুযোগ আছে কোরআন হাদিসের আলোকে, এরকম কিছুও বোঝা যায় না। এটা জাস্ট সন্তানরা বা অন্যরা যখন জিয়ারত করবে পাশাপাশি দেখে পাশাপাশি দোয়া করার সুযোগ পাবে, জাস্ট এই জায়গা থেকে হয়তো মানুষ বলে থাকেন, এছাড়া কোনো উপকারী দিক এটা নাই আসলে সেভাবে। কাজী ফারহানুর রহমান আপনি লিখেছেন, কোনো ইয়েতিম নাবালেগ সন্তানের উপর কি যাকাত ফরজ হবে যদি তার নেশাব পরিমাণ সম্পদ থাকে? খুবই প্রয়োজনীয় একটি প্রশ্ন। কোনো নাবালেগ সন্তান এর যদি নেশাব পরিমাণ সম্পদ থাকে
তাহলে সেক্ষেত্রে তার সে সম্পদের জাকাত জমহুর ইমামদের মতে দিতে হবে। এবং তারা এর সপক্ষে যে দলিল দিয়ে থাকেন সেটা হলো আল্লাহ তাআলা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নির্দেশ করেছেন, খুয মিন আমওয়ালিহিম সাদাকা তুতাহহিরুহুম বিহা ওয়া তুযাক্কিহিম ফাইন্না সালাতাকা সাকানুন লাহুম। অর্থাৎ আপনি তাদের সম্পদের থেকে জাকাত কালেকশন করুন, এটা তাদেরকে পবিত্র করবে। এখানে আল্লাহ তাআলা আমভাবে বলেছেন, সম্পদ থেকে জাকাত কালেকশন করতে বলেছেন। অতএব সম্পদের মালিক কে, বালেগ না বালেগ সেটা দেখার বিষয় না। সম্পদ যখন কারোর যা নেশাব পরিমাণ হবে তখন সেটার উপর জাকাত প্রযোজ্য হবে, এটা তাদের যুক্তি। এবং এই মত সংখ্যাগরিষ্ঠ ইমাম বলতে ইমাম শাফিঈ, ইমাম আহমদ ইবনে হাম্বল, ইমাম মালিক রাহিমাহুল্লাহ, তিনও ইমামের, চার ইমামের মধ্যে। আর ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহর মত হলো যে অপ্রাপ্তবয়স্ক সন্তান নেশাব পরিমাণ সম্পদের মালিক হলে তার সম্পদের উপর জাকাত বর্তাবে না, কারণ সে যেহেতু অপ্রাপ্তবয়স্ক, এই জন্য তার উপর শরিয়ার বিধিবিধান কোনোটি প্রযোজ্য নয়। যেমন সালাত, সিয়াম তার উপর প্রযোজ্য হয় না, ঠিক একইভাবে জাকাতও তার উপরে প্রযোজ্য হবে না, কারণ সে এখনও মুকাল্লাফ হয়নি, শরিয়ার বিধান প্রযোজ্য হওয়ার মতো বয়স তার হয়নি, বিধায় সেই সম্পদের জাকাত অবশ্য হবে না। এটি হলো ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহর মত। শাহ আলম লিখেছেন, জানাজার নামাজে যদি কেউ মাসবুক হয়, যদি এক বা একাধিক তাকবীর ছুটে যায় তাহলে করণীয় কি? তাহলে ইমামের সাথে যে তাকবীর আপনি পেয়েছেন একটি বা দুটি, সেটি আপনি দিবেন। এরপরে যেগুলো ছুটে গেছে ইমামের সালাম ফেরানোর সময় আপনি সালাম না ফিরিয়ে আপনি বাকি তাকবীরগুলো দিয়ে নামাজ যেরকম ছুটে গেলে আপনি পড়েন সেরকম যেগুলো ছুটে গেছে সেগুলো পড়ে তারপর আপনি সালাম ফিরিয়ে নামাজ শেষ করবেন। আবু সুফিয়ান মিয়া আপনি লিখেছেন, 3 কোয়ার্টার প্যান্ট পরে নামাজ পড়া যাবে কিনা? 3 কোয়ার্টার প্যান্ট যদি পরেন যেটার ফলে আপনার হাঁটু ঢেকে যায়, সেটাতে আপনি নামাজ পড়লে নামাজ হয়ে যাবে। তবে লক্ষ্য রাখতে হবে রুকু, সেজদা বা উঠা বসার সময় যেন এই প্যান্ট সরে গিয়ে হাঁটু প্রদর্শিত না হয়। যদি সেরকম হয় যে হাঁটু প্রদর্শিত হয় না, বরং হাঁটু ঢেকে থাকে 3 কোয়ার্টার প্যান্ট পরে, তাহলে নামাজ পড়লে নামাজ হয়ে যাবে। তবে মনে রাখা উচিত, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, ইয়া বানি আদম খুযু যিনাতাকুম ইনদা কুল্লি মাসজিদ, হে আদম সন্তান তোমরা প্রত্যেক নামাজের সময় সুন্দর পোশাক বা শোভা এটা গ্রহণ করো। তার মানে এমন পোশাক পরা উচিত নয় যে পোশাকটা আসলে আমরা সচরাচর গুরুত্বপূর্ণ কোনো অনুষ্ঠানে কোনো ব্যক্তির সঙ্গে সাক্ষাৎ করতে যাওয়ার সময় পড়ি না। নামাজ হয়ে যাবে সেটা একটা বিষয়, কিন্তু নামাজের কোয়ালিটিকে নষ্ট করতে পারে এ ধরনের পোশাক, কারণ এটি আল্লাহর দরবারে, আল্লাহর সামনে আমি দাঁড়াচ্ছি, তার সঙ্গে কিন্তু যায় না। এমনি রুবেল আপনি আমাদের ইউটিউব চ্যানেলে প্রশ্ন করেছেন, নামাজ পড়ার সময় প্রায় দেখা যায় কত রাকাত পড়ছি ভুলে যাই, অনেক চেষ্টা করেও মনে করতে পারি না, তখন নিজের প্রতি খুব রাগ হয় এবং নিয়ত ছেড়ে দিয়ে আবার পুনরায় নামাজ শুরু করি। এক্ষেত্রে আসলে আমার করণীয় কি? নামাজ পড়ার সময় কত রাকাত পড়েছি এটা নিয়ে ভুলে যাওয়া, এটা আমাদের সমাজে এখন একটা ব্যাপক আপনার মানুষের মধ্যে এই সমস্যা দেখা যায়। এবং এই সমস্যার মূল কারণ হলো যে আমাদের মনোসংযোগ এখন আর আমরা কোথাও খুব বেশি সময় ধরে রাখতে পারি না। এটা বড় ধরনের একটা অবনতি আমাদের বলতে পারি। তো এর কারণে কোনো কাজে সফলতা পাওয়া অনেক কঠিন হয়, কারণ মনোসংযোগ ছাড়া কোনো কিছুতেই মানুষ অগ্রসর হতে পারে না। তো এই পর্যায়ে আপনি যদি নামাজের মধ্যে মনোযোগ ধরে রাখতে চান, তাহলে সেক্ষেত্রে নামাজের মনোযোগ ধরে রাখার উপায়গুলো আপনাকে অবলম্বন করতে হবে। মোবাইল ইত্যাদির ব্যস্ততা নামাজের অনেক আগে থেকে বন্ধ করে ফেলতে হবে, নামাজের পূর্ণ মনোযোগী হওয়ার চেষ্টা করতে হবে। প্রতিটা রোকন খুব দীর্ঘ সময় নিয়ে করার চেষ্টা করতে হবে, কি পড়ছি কি বলছি নামাজে সেগুলো বুঝে বুঝে পড়ার চেষ্টা করতে হবে। এগুলো লক্ষ্য রাখতে হবে ইনশাআল্লাহ। এখন কত রাকাত পড়েছেন এটা যদি আপনি দ্বিধায় পড়ে যান, তাহলে সেক্ষেত্রে আপনি দেখবেন আপনার মনের প্রাবল্য কোন দিকে হয়। যদি আপনার মন কোনো একটাকে সায় দেয় যে আমার মনে হচ্ছে এইটা হওয়ার সম্ভাবনা অনেক বেশি, অর্থাৎ ধরা যাক 3 এবং 4 নিয়ে সন্দেহ হচ্ছে, তো 4 হওয়ার সম্ভাবনাই বেশি, তাহলে আপনি 4কেই ধরে নেবেন এবং শেষে সিজদা সাহু দিয়ে নেবেন। আর যদি আপনার মনে হয় 3 হওয়ার সম্ভাবনা বেশি, তাহলে 3কে আপনি ধরে নেবেন, ধরে সিজদা সাহু দিয়ে নেবেন। আর যদি 3 এবং 4 নিয়ে সন্দেহ হয় এবং আপনি ঠিক মাঝামাঝি পর্যায়ে দাঁড়িয়ে থাকেন, 3 বা 4 কোনো দিকে আপনার মনের ঝোঁক বেশি না হয়, আপনি একেবারে ঠিক মাঝখানে দাঁড়িয়ে থাকেন, কোনো দিকেই মন ঝুঁকছে না, তাহলে সেক্ষেত্রে আপনি কমটা ধরে নেবেন, 3 ধরে নিয়ে আপনি নামাজ শেষ করে শেষে সিজদা সাহু দিয়ে নেবেন। আমার স্বামী একজন পুলিশ, সরকারিভাবে নিষিদ্ধের সময়ে সাগর থেকে মাছ ধরলে কোস্টগার্ড এবং পুলিশ সেই মাছ জব্দ করে। কখনো কখনো আমার স্বামী জব্দ করা মাছ বাসায় নিয়ে আসে। প্রশ্ন হলো, জব্দ করা মাছ খাওয়া আমাদের জন্য হালাল হবে কিনা? দেখুন, জব্দ করা মাছ এটার ব্যাপারে সরকারিভাবে নিশ্চয়ই নির্দেশনা আছে যেটা কী করতে হবে। যদি সেটা বিক্রি করার বা অন্য কোনো পন্থায় সরকারি কোষাগারে জমা দেওয়ার কোনো উপায় থাকে, তাহলে সেটা বাসায় নিয়ে আসলে অবশ্যই হালাল হবে না। দেখতে হবে যে এই সম্পর্কে নির্দেশনা কী আছে, তার ব্যত্যয় হচ্ছে কিনা। আর যদি
জব্দ করা মাছ যারা জব্দ করেছেন তাদের জন্য আনার পারমিশন থাকেও সেখানে একটা কথা থেকে যায় যে মানুষগুলো ধরেছে মালিক তো মূলত তাদেরকে বিভিন্নভাবে শাস্তি দেওয়া যেতে পারে, কিন্তু তার সম্পদ শাস্তিস্বরূপ নিয়ে এসে আপনি ভোগ করে ফেলবেন, সেটা তো জায়েজ হতে পারে না। রাষ্ট্রীয় কোষাগারে আনলো জনস্বার্থে এবং এটা তার শাস্তি হিসাবে কার্যকর হলো, সেটা একটা বিষয়, সেটা নিয়ে ভিন্ন আপনার অ্যাঙ্গেল থেকে দেখা যেতে পারে, কিন্তু আপনি নিজেই জব্দ করে নিয়ে আসলেন সেটা জায়েজ হওয়ার কথা নয়। বিশেষ করে সেটা যদি সরকারি কোষাগারে জমা দেওয়ার কথা থাকে তাহলে তো জায়েজ নয়, আর যদি সরকারি কোষাগারে জমা দেওয়ার কথা নাও থাকে তারপরেও সরকারি আইন অনুযায়ী তিনি যদি আনার রাইট থাকে তারপরে সেটা জায়েজ হওয়ার কথা নয়, যেহেতু একজনের সম্পদ আপনি নিয়ে আসছেন শুধুমাত্র এই যুক্তি থেকে যে আপনি সেখানে আপনি তাকে শাস্তি দিচ্ছেন বা শাস্তি কার্যকর করছেন এর মাধ্যমে। তো আরেকজনের সম্পদ আপনি ভক্ষণ করে তাকে শাস্তি দিচ্ছেন, এই শাস্তি শরীয়তের দৃষ্টিকোণ থেকে গ্রহণযোগ্য শাস্তি নয়। কবির আহমদ আপনি লিখেছেন, সুদভিত্তিক ব্যাংক থেকে লোন নেওয়া নিয়ে হজে যাওয়া জায়েজ হবে কিনা? অবশ্যই জায়েজ হবে না। সুদি লোন নিয়ে আপনি যদি হজ করেন তাহলে সেক্ষেত্রে হারাম টাকা হজ করলেন, হারাম টাকা হজ করলে সেই হজ তো আল্লাহর কাছে অবশ্যই গ্রহণযোগ্য হবে না। আব্বাসউদ্দিন লিখেছেন, অনেকে ওযু ধরে রাখার জন্য জোর করে বায়ু বা পেশাব চেপে রাখে, শীতকালে এটা বেশি করা হয়, এটা কি বৈধ? এটা গর্হিত কাজ, এটা করা উচিত না। আমরা অনেকেই শীতের সময় ঠান্ডা পানি দিয়ে ওযু করতে হবে সেই ভয় থেকে আমরা ওযু ধরে রাখার চেষ্টা করি, চাপাচাপি করি, ওযু ধরে রাখার চেষ্টা করি, বায়ু আসছে সেটাকে আমরা আটকে রাখি, পেশাব আসছে না সেটাকে না করে আটকে রাখার চেষ্টা করি, এটা অবশ্যই ভুল কাজ। এবং ইবাদতের যে আপনার কোয়ালিটি সেটাকে নষ্ট করে দেয় এভাবে যদি আমরা ইবাদত করি। কারণ আপনি পেশাবের বেগ, বায়ুর বেগ নিয়ে, টয়লেটের বেগ নিয়ে যদি আপনি নামাজ পড়েন তাহলে সেক্ষেত্রে সন্দেহাতীতভাবে সেই নামাজের ভিতরে পরিপূর্ণ মনোযোগ, পরিতৃপ্তি থাকবে না, খুশুগুজু থাকবে না। খুশুগুজু না থাকলে সে নামাজটা অনেকটা প্রাণহীন নামাজের মতো হয়ে যায়। এজন্য এটা করা উচিত নয়। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আলা আদুল্লুকুম আলা মা ইয়ামহুল্লাহু বিল খাতায়া ওয়া ইয়ারফাউ বিহি দারাজাত। আমি কি তোমাদেরকে এমন কিছু আমলের কথা বলে দিব না যেগুলো তোমাদের গুনাহকে মাফ করে দেয় এবং তোমাদের মর্তবাকে বৃদ্ধি করে? তখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সাহাবায়ে কেরাম বলেছেন যে হ্যাঁ অবশ্যই বলে দিন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন বলেছেন কয়েকটা আমলের কথার ভিতরে একটা হলো ইসবাগুল উযুই আলাল মাকারি, অর্থাৎ কষ্ট এবং আপনার নানান রকমের বাধা বিপত্তি এগুলো উপেক্ষা করেও যারা ওযু করে উত্তম রূপে তাদেরকে আল্লাহ তাআলা এই মর্যাদা বৃদ্ধি করেন। অতএব শীতের সময় এই কষ্ট উপেক্ষা করে ওযু করার চেষ্টা আমাদেরকে চালাতে হবে ইনশাআল্লাহ তাআলা। অনেকে আসর ওযু দিয়ে এশা পর্যন্ত ধরে রাখার জন্য কসরত করেন, চাপাচাপি করেন, এটা করা উচিত না। হ্যাঁ, সামান্য বেগ আছে, এটার কারণে আপনার কোনো মনোযোগে নষ্ট হবে না বা এটার জন্য কোনো কষ্ট হবে না, সেটা ভিন্ন বিষয়। কিন্তু একটুও যদি বেগ থাকে সেটাতেও ওযু করে ফেলতে পারলে উত্তম হয়, কারণ আপনি ফ্রেশ মুডে নামাজটা পড়তে পারবেন। সাধারণত প্রশাসনের সিনিয়র কর্মকর্তারা মাঠ পর্যায়ে কাজ করেন না। আন্দোলন দমন করতে সরাসরি নিজ হাতে হত্যাকাণ্ড সংগঠন করেনি, কিন্তু কর্মকর্তা হিসেবে গুলি করে আন্দোলন দমন করার নির্দেশ দিয়েছেন। তাদেরকে হত্যাকারী সাব্যস্ত করা যাবে কিনা? তারা যদি সরাসরি গুলি করার প্রয়োজনে এক দুজন মেরে ফেলার এরকম বিষয়ে কোনোভাবে নির্দেশনা দিয়ে থাকেন তার মাঠ পর্যায়ের কর্মীদেরকে, অবশ্যই তারা এই হত্যাকারী হিসাবে, এই হত্যাকাণ্ডের দায় তাদের উপরে বর্তাবে হবে এবং তারা হত্যাকারী হিসাবে সাব্যস্ত হবে। একটা হত্যার সাথে যদি অনেক লোক জড়িত থাকে তারা সবাই হত্যার অপরাধী হিসাবে বিবেচিত হবে। এক্ষেত্রে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা হাদিস রয়েছে যে যদি গোটা পৃথিবীর সমস্ত মানুষ কোনো একজন মানুষকে হত্যার পেছনে জড়িত থাকে, কেউ অস্ত্র আগিয়ে দিয়েছে, কেউ নির্দেশ করেছে, কেউ বাস্তবায়ন করেছে, গোটা পৃথিবীর সবাই মিলে যদি একজন মানুষকে হত্যা করে, এই অপরাধটি এত ভয়াবহ যে ওই সব মানুষগুলোকে আল্লাহ তাআলা জাহান্নামে দিবেন এই একজন মানুষকে হত্যার দায় হিসাবে। দুনিয়াতে তো সাধারণত প্রধান আসামি মৃত্যুদণ্ড পায়, অন্য অনেকে বিভিন্ন মেয়াদে সাজা পায়, কিন্তু আল্লাহর খাতায় মানুষের জীবনের মূল্য এত বেশি যে কেউ যদি একজন মানুষকে হত্যা করার জন্য অংশগ্রহণ করে কোনোভাবে, গোটা পৃথিবীর সব মানুষ যদি অংশগ্রহণ করে, সবাইকে আল্লাহ তাআলা জাহান্নাম দিতে কোনো দ্বিধা করবেন না। এত ভয়াবহ অপরাধ। এই জন্য যারা মাঠ পর্যায়ের কর্মী আছেন, যারা সেটা বাস্তবায়ন করেছেন, তামিল করেছেন, তাদের এটা বলার সুযোগ নেই যে আমি তো উপরের নির্দেশ শুধু পালন করেছি, আমার তো মন থেকে আমি এটা করিনি। তারাও হত্যাকারী হিসাবে বিবেচিত হবেন। আর যারা উপর থেকে বসে নির্দেশ করেছেন, হত্যা করার নির্দেশ যদি তারা দিয়ে থাকেন, নির্দেশনা যদি দিয়ে থাকেন, তাহলে তারাও কিন্তু একই অপরাধী হবে। রফিক মাহমুদ আপনি লিখেছেন, লেখকের অনুমতি ব্যতীত বই পিডিএফ করা যায় আছে কিনা? যেহেতু একটা বই লেখা, ছাপা, এর সাথে আর্থিক বিষয় জড়িত আছে, খরচ খরচার বিষয় জড়িত আছে, অতএব এখানে লেখক প্রকাশকের অনুমতি ছাড়া পিডিএফ করা জায়েজ নেই। কারণ আপনি যদি এটা করেন
তাহলে বই বিক্রিতে প্রভাব পড়বে, আর বই বিক্রিতে প্রভাব পড়লে তিনি যে পুঁজি খাটিয়েছেন সেটাতে তার জন্য সেটাতে তিনি লস করবেন এবং তার ক্ষতি হবে। তো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন লা দরারা ওয়ালা দিরারা, কোনো ব্যক্তি নিজে ক্ষতিগ্রস্ত হয় এরকম কোনো উদ্যোগ নেওয়া তার জন্য যেমন জায়েজ নাই, ঠিক একইভাবে অন্য কাউকে ক্ষতিগ্রস্ত করতে পারে এরকম কোনো উদ্যোগও তার জন্য নেওয়া জায়েজ নাই। এই জায়গা থেকে বইয়ের পিডিএফ করা আমাদের জন্য জায়েজ হবে না, কারণ এটা হলো প্রকাশক, লেখক যারা এটার সাথে ইনভলভ আছেন, যাদের এখানে আর্থিক এখানে ইনভেস্টমেন্ট আছে, তাদের জন্য এটি ক্ষতিকর। আদিব সালেহ আহমদ আপনি লিখেছেন, আমার জন্ম সনদে 4 বছর বাড়িয়ে জন্ম তারিখ দিয়েছি, এটা কি জায়েজ হবে? না ভাই আদিব, এটা জায়েজ হবে না, বরং আপনি জন্ম তারিখ যা হয়েছে সেটাই লিখতে হবে। আপনি যদি ইচ্ছাকৃতভাবে নিজের জন্মের তারিখকে মিথ্যা লেখেন, তাহলে একটা মিথ্যা আপনি সারা জীবন বহন করে বেড়াবেন। আগে থেকে দেওয়া হয়ে গেছে, এখন আর পরিবর্তনযোগ্য না, সেটা ভিন্ন বিষয়। তার জন্য ইস্তেগফার করতে হবে আল্লাহ তাআলার কাছে, কিন্তু জেনে শুনে মিথ্যা তথ্য দেওয়া জায়েজ নয়। মিথ্যা আল্লাহর কাছে সবচেয়ে ভয়াবহ অপরাধগুলোর মধ্যে থেকে একটি, কবিরা গুনাহ। অতএব এটা থেকে আমাদেরকে বিরত থাকতে হবে। দুনিয়ার কোনো লোভে, দুনিয়ার কোনো প্রাপ্তির আশা এটি করা যাবে না। কেউ যদি হত্যাকাণ্ড করে, তাকে কোনো দল, রাষ্ট্র বা রাষ্ট্রপতি ক্ষমা করতে পারে কিনা? ইসলামের দৃষ্টিতে ক্ষমা করার অধিকার কার? যদি হত্যাকাণ্ডের মতো অপরাধ হয়, তাহলে নিহত ব্যক্তির পরিবারের সদস্যরা তারা চাইলে খুনিকে মাফ করতে পারেন। ইসলাম শরিয়ার দৃষ্টিকোণ থেকে তারা ছাড়া অন্য কোনো ব্যক্তি, এমনকি রাষ্ট্রপতিও যদি চান ক্ষমা করতে পারেন না, বিচারক যদি চান তিনি ক্ষমা করতে পারেন না। এটা হলো ইসলামী শরিয়ার বিধানের কথা আমি বলছি। ইসলামী শরিয়ার এই আইন এতটাই যৌক্তিক, এতটাই সুন্দর যে এর চাইতে সুন্দর, এর চাইতে যৌক্তিক কোনো আইন এই প্রসঙ্গে গোটা পৃথিবীতে কোথাও প্রচলিত নাই। কারণ যে লোকটা ভিকটিম বা যারা ভিকটিম, তাদের ছেলে, তাদের বাবা, তাদের রক্ত সম্পর্কীয় কেউ, তাদের ফার্স্ট ব্লাড, তাদের নিকটাত্মীয় মারা গেলেন, তাদের পরিবারের সদস্য মারা গেলেন, তারাই ক্ষতিগ্রস্ত হবেন। অতএব রাইট শুধু তাদেরই আছে যে তারা খুনিকে মাফ করতে পারেন। রাষ্ট্রপতি বা অন্য কেউ যদি তাদেরকে মাফ করার অধিকার সংরক্ষণ করেন, তাহলে যে লোকগুলো ভিকটিম তাদের অধিকার কিন্তু আর সংরক্ষণ থাকলো না। এখানে রাষ্ট্রপতির মাফ করা না করাটার চাইতে ওই ভিকটিম যারা, ক্ষতিগ্রস্ত যারা হয়েছেন, তাদের মাফ করাটাই অধিকতর যৌক্তিক, এবং মাফ করার অধিকার থাকা, মাফ করার ক্ষমতা তাদের হাতে থাকাটাই অধিকতর যৌক্তিক এবং ন্যায্যতার দাবি, এবং ইসলাম সেটাই বলে। যার কারণে আপনি সৌদি আরব ইসলামের শরিয়ার অনুযায়ী বিচার হয় এখনও, তো সেখানে দেখবেন যে কোনো খুনিকে অনেক সময় দেখা যায় মৃত্যুদণ্ড কার্যকর করার জন্য আনা হয়েছে, সেখানে তো প্রকাশ্যে কার্যকর করা হয় যদি কোরআনে আল্লাহ তাআলা কিছু মানুষের উপস্থিতিতে খুনের বিচার বা ব্যভিচারের বিচার আল্লাহ তাআলা কায়েম করার কথা বলেছেন, যাতে করে অন্যরা সেটা দেখে বিরত থাকেন। সেজন্য তো এরকম পরিস্থিতি দেখা যায় যে নিহত ব্যক্তির পরিবাররা ঠিক শেষ মোমেন্টে এসে খুনিকে ক্ষমা করে দেয় এবং খুনি তার জীবনকে পরিবর্তন করে নেয়। এটা জায়েজ আছে ইসলামের শরীয়তের দৃষ্টিকোণ থেকে। বাট রাষ্ট্রপতি কিংবা অন্য কোনো ব্যক্তি কোনো মৃত্যুদণ্ডের অপরাধী যে, তাকে ক্ষমা করার কোনো এখতিয়ার থাকে না। আর নিহত ব্যক্তির পরিবার, যারা ভিকটিম, যারা ক্ষতিগ্রস্ত হয়েছেন, তারা যদি ক্ষমা করেন এবং মনে হয় যে ক্ষমা করলে লোকটা তওবা করবে, জীবন পরিবর্তন হবে, তো ডেফিনেটলি আল্লাহ তাআলার কাছে তারা সওয়াব পাবেন। কারণ ক্ষমা, এটার বিনিময় অনেক বেশি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নিজে ক্ষমাকে ভালোবাসেন এবং ক্ষমাকারীকে আল্লাহ তাআলা ভালোবাসেন। সেই জায়গা থেকে ক্ষমা আর এই পথে তারা গেলে আল্লাহ তাআলার কাছে সওয়াব পাবেন, রিওয়ার্ড পাবেন, বিনিময় পাবেন। আর যদি মনে হয় যে না, ক্ষমা করলে এর পরিবর্তন হবে না, বরং এ আরও বেশি অবাধ্য হয়ে পড়বে, আরও বেশি হঠকারী হয়ে উঠবে, তখন তাকে ক্ষমা না করে বরং তার শাস্তি কার্যকর করাটাই উত্তম। এটা নির্ভর করে পরিস্থিতির উপরে, এবং এটা করতে পারেন একমাত্র যিনি হত্যাকাণ্ডের শিকার ব্যক্তি, তার পরিবারের লোকজন। এটা হলো হত্যাকাণ্ডের ক্ষেত্রে শুধুমাত্র। অন্যান্য ক্ষেত্রে বা যে কোনো বিষয়ের ক্ষেত্রে ক্ষমা করার গুণটাকে আল্লাহ তাআলা পছন্দ করেন, এটা আমাদের মাথায় রাখতে হবে। রাবেয়ানুর আপনি লিখেছেন, ভিখারি তার ভিক্ষার চাল বিক্রি করলে তা কেনা যাবে কিনা? অবশ্যই কেনা যাবে। ভিখারি ভিক্ষা হিসাবে যে চাল নিয়েছেন, সেই চালটা তিনি এখন নিজে খাবেন না, বিক্রি করবেন না, কাউকে দিয়ে দিবেন, এটা একান্ত তার ব্যাপার। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা হাদিস রয়েছে যে একজন নারী, তিনি জাকাত বা সাদাকার গোশত, যেটা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খান না, অর্থাৎ সাদকা বলতে ফরজ সদকা, জাকাত, মানত, এগুলোর যে খাদ্য বা খাবার, এগুলো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বা তার পরিবারের সদস্যদের জন্য আল্লাহ তাআলা হারাম করেছেন, তারা খান না। সো
এরকম একজন নারী, তিনি এরকম গোশত তিনি রান্না করছিলেন, যিনি গরিব মানুষ, এবং ওই গোশতটা ছিল সাদেকার গোশত। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে তুমি গোশত রান্না করছো, তো আমাকেও মেহমানদারি করো। রসিকতা করেছিলেন পর্দার মধ্যে থেকেই, অথবা পর্দা বিধান হওয়ার নাজিল হওয়ার আগের ঘটনা এটি। তখন তিনি বলেছেন যে আল্লাহ রাসূল, এটা তো সাদেকার গোশত, আপনি এটা খান না। তখন তিনি বলেছেন লাকে সাদাকাতু ওয়া লানা হাদিয়াতুন, তোমার জন্য সাদেকা হলো, এটা আমার জন্য হাদিয়া। সো একজন ভিখারি ভিক্ষা পেয়েছেন চাল, তিনি এখন এটা বিক্রি করতে পারেন, তার সম্পদ হয়ে গেছে, এটা সাধারণ সম্পদ হিসেবে বিক্রি করতে পারেন। এরপর প্রশ্ন হলো, আমি অনার্স পড়েছি, ফিতনা থেকে বাঁচার জন্য বিয়ে করতে চাই, কিন্তু বারবার আমার বিয়ে ভেঙে যাচ্ছে। মেয়ে দেখতে গেলে যদি আবার বিয়ে ভেঙে যায়, এইভাবে মেয়ে দেখতে যেতে মন চায় না। এটা কি আল্লাহর পক্ষ থেকে পরীক্ষা? আমি কি এখনই বিয়ে করব, নাকি অনার্স শেষ করে বিয়ে করব? পরামর্শ দিয়ে বাড়িতে করবেন। দেখুন, বিয়ে ভেঙে যায় দেখতে গেলে, এটা আমার মনে হয় আপনার মনের একটা সমস্যা হতে পারে, যে আগে থেকে ভালো করে অ্যাসেসমেন্ট করা ছাড়াই আপনি মেয়ে দেখতে যাচ্ছেন। ভালো করে অ্যাসেসমেন্ট করবেন, ভালো করে উভয়ের অবস্থা এবং পরিস্থিতি এটা বিনিময় করবেন, তারপরে আপনি সেখানে মেয়ে দেখতে যাবেন, সেটা হবে অধিকতর উত্তম এবং শ্রেয়। আর এছাড়া বিয়ে যখনই করবেন না কেন, মনে রাখবেন যে আপনার চরিত্র হেফাজত করবার জন্য বিয়ে করতে হবে। যদি চরিত্র হেফাজত করাটা কঠিন হয়ে যায়, তাহলে আপনার ছাত্র জীবনে বিয়ে করার উদ্যোগ নেওয়া উচিত। এবং এই যে আপনি বলছেন যে দেখতে গেলে ভেঙে যায়, তো ভাঙতে ভাঙতে কোনো এক জায়গায় যেখানে আল্লাহ তাআলা লিখে রেখেছেন সেখানে অবশ্যই হবে। এই বিষয়গুলোকে যদি ইজিলি নেন, তাহলে দেখবেন বিয়ে করা আল্লাহ তাআলা সহজ করে দিয়েছেন। এরপর বাপি মির্জা আপনি লিখেছেন, আবু সাঈদ কি শহীদের মর্যাদা পাবেন? কেউ কেউ এটা নিয়ে প্রশ্ন তুলেছেন যে তিনি নিজে বুক পেতে দিয়েছেন, এটা তো আত্মহত্যার মতো, শহীদের মর্যাদা আদৌ পাবেন কিনা। এর উত্তর হলো যে আসলে এই বুক পেতে দেওয়ার মানে এই নয় যে আমি ইচ্ছাকৃতভাবে মরতে যাচ্ছি বা আত্মহত্যা করতে যাচ্ছি। বিষয়টা হলো যে এটা হলো এক ধরনের চ্যালেঞ্জ ছুড়ে দেওয়া, যে তুমি তো আমাকে হত্যা করতে পারো না, বুক চেতিয়ে দিলাম, তুমি কি আমাকে হত্যা করতে পারো? এ ধরনের প্রশ্ন রেখে মানুষ অনেক সময় বুক টান টান করে দেয়। তো একজন মানুষ তিনি বুক টান টান করে দিয়েছেন, কারণ তিনি জানেন যে এখানে যিনি হত্যা করতে আসছেন তিনি আইনত ইসলাম শরিয়ার দৃষ্টিকোণ কোনো বিচারেই হত্যা করতে পারেন না, যার কারণে তিনি বুক টান টান করে দিয়েছেন। এটা একরকম চ্যালেঞ্জ হিসাবে, অতএব এটা আত্মহত্যা হিসাবে বিবেচিত হবে না। এরপরে তিনি যে খুনের শিকার হলেন, সেই কারণে নিজের ন্যায্য অধিকার চাইতে গিয়ে যে খুনের শিকার হলেন, তার জন্য তিনি আল্লাহর কাছে শাহাদাতের মর্যাদা পাবেন ইনশাআল্লাহ তাআলা। মেয়েদের মডেলিং বোরকা পর্দার জন্য কতটুকু জায়েজ? আপনারা অনেকে বোরকা বিক্রি করেন না, এখানে আছে না ভাইরা আমার? যে সমস্ত বোরকার মধ্যে কারুকার্য আছে অনেক বেশি, বোরকার মধ্যে আবার মডেলিং হয়, অবাক করা বিষয়। কিয়ামতের আগে যে আসলে আরো কত কিছু হবে। এই বোরকার উপরে যদি মডেলিং কারুকার্য হয়, চাকচিক্য হয়, বোরকা যদি খুব টাইট ফিট হয়, বোরকা যদি এমন হয় যে বোরকা বরং পুরুষের দৃষ্টিকে আরো বেশি আকর্ষণ করে, তাহলে এই বোরকা ঢাকার জন্য আরেকটা বোরকা লাগবে, তা না হলে পর্দা হবে। পর্দার উদ্দেশ্য হলো নিজের সৌন্দর্যকে অনাবৃত করা, নিজের সৌন্দর্যকে ঢেকে রাখা, এটাই হলো পর্দার কি উদ্দেশ্য। সেখানে যদি পর্দার উদ্দেশ্যটাই নষ্ট হয়ে যায়, তাহলে এই বোরকা পরলে পর্দা করার যে নির্দেশ সেটা পালন হবে ভাইরা আমার। এই জন্য টেডি মার্কা বোরকা, আপনার এই মডেলিং মার্কা বোরকা, স্টাইলিশ বোরকা, এগুলা পর্দা হবে না এগুলা দ্বারা। হ্যাঁ, কোনো নারী তিনি খোলামেলা চলাফেরা করেন, তিনি দিনের পথে মাত্র আসছেন, মডেলিং দিয়ে শুরু করছেন, আস্তে আস্তে ইনশাল্লাহ পিওর বোরকা যাবেন, হ্যাঁ, সেই হিসাবে তার জন্য আমি বলতে পারি এটা ওজর, ঠিক আছে, উনি চেষ্টা করেছেন, শুরুটা অন্তত করেছেন। কিন্তু ভাইরা, পরিপূর্ণ পর্দা করতে চাইলে এই মডেলিং বা স্টাইল মার্কা বোরকা হবে। আচ্ছা বলেন তো, আপনার আমার মা বোন বা স্ত্রীকে যদি আমরা বাহিরে নিয়ে যাই, তাদের সাথে আমরা বাহিরে যাই, তারা যদি খোলামেলা পোশাক পরে যায় বা এমন পোশাক পরে যায় যেটা সব পুরুষের দৃষ্টিকে আকৃষ্ট করে, তাহলে অন্য সব পুরুষরা তার দিকে তাকাইলে আপনার কাছে ভালো লাগে না খারাপ লাগে? কেমনে খারাপ লাগে? অনেক পুরুষটা আছে বউয়ের ছবি ফেসবুকে দিয়ে বলে আপনাদের ভাবি কেমন হলো বললেন। অনেক পুরুষ এই কাম করে না? ফেসবুকে আবার কমেন্টে নিচে দিয়া দোস্তরা লেখে, দোস্ত ভাবি অনেক সুন্দর মাশাআল্লাহ, আবার মাশাআল্লাহ লেখে। এরপরে আবার দোস্ত আবার রিপ্লাইতে দেয় কি, ধন্যবাদ দোস্ত, মানে আমার বউরে তুই সুন্দর বলছস, তার মানে তুই দেখছস, মনে মনে জল্পনা কল্পনা করছস, করে আবার লিখছস, এই জন্য তোর ধন্যবাদ। ভাইরা আমার, মানুষের বিবেক যখন লোপ পেয়ে যায় তখন সে হিতাহিত জ্ঞান হারিয়ে ফেলে। আমাদের মা, আমাদের বোন, আমাদের মেয়ে, আমাদের স্ত্রী, তাদেরকে নিয়ে
আমরা যখন খোলামেলা পোশাকে যাব, কোনো বিয়েতে আপনি যখন যাবেন, কোনো মার্কেটে যাবেন, একেবারে চাকচিক্যপূর্ণ পোশাক, একদম খোলামেলা অশ্লীল, তো জগতে বা রাস্তায় যত পুরুষরা তাদেরকে দেখবে, এই সৌন্দর্য দেখার পর পুরুষদের মনে মনে তাকে নিয়ে বাজে চিন্তা, জল্পনা, কল্পনা, মনে মনে জেনা, এটা হবে কি হবে না? না, হবে না। সবাই কি বাজে চিন্তা করে আপনার মতো? পবিত্র চিন্তা করতে পারে না? কি বলেন ভাইরা আমার? যারা নিজেদের বউকে নিয়ে এটা নিয়ে সন্দেহে আছেন, আমি তাদেরকে বলতেছি, আমাকে উত্তর দেওয়া লাগবে না, আপনার নিজেকে প্রশ্ন করেন, নিজের বিবেককে প্রশ্ন করেন। আপনি এরকম মহিলা রাস্তাঘাটে দেখলে আপনার কি হাল হয়? আপনি যা যা চিন্তা করেন, আপনার বউ, আপনার মা বোনকে নিয়ে এভাবে আপনি বের হলে অন্যরাও সে চিন্তাই করে। আল্লাহ আমাদের বিবেকটাকে খোলার তৌফিক দান করুন। আমি মিডল ইস্টে, বিশেষ করে সৌদি আরবে অনেক মানুষ দেখছি, দিনদারির নামগন্ধ নেয়, টাকার নিচে সে জুব্বা পরে, হারাম কাজ করে, বিড়ি খায়, সিগারেট খায়, 2 নম্বরই করে, মানে মুসলমান হিসেবে কোনো ভালো মুসলমান না। কিন্তু গল্লির ঠাওয়ার ঠিক আছে, জায়গা মতো সে একেবারে সুসের মতো সোজা, বইয়ের ব্যাপারে পরিপূর্ণ পর্দা মেনটেন করে। কোনো রাষ্ট্রীয় নির্দেশের কারণে না, বেশিরভাগ পুরুষরা এটা করে এই জন্য, কারণ সে জানে তো সে নিজে অন্যের মেয়েকে খোলামেলা দেখলে কি জল্পনা কল্পনা তার মনে আসে সে জানে, অতএব তার স্ত্রীকে নিয়ে গেলে অন্যরা কি জল্পনা করবে সে জানে, এই জন্য তার আত্মসম্মান বোধের জায়গা থেকে সেটা করে। মুসলমান নারী, তার ভিতরে আত্মসম্মান বোধ থাকবে যে আমাকে নিয়ে মানুষ বাজে চিন্তা করবে, জল্পনা কল্পনা করবে, নোংরা চিন্তা করবে, এটা কোনো নারী করতে দিতে পারে। একজন খোলামেলা বেপর্দা নারীকে দেখে যত মানুষ মনে মনে তাকে জেনা করে, সে মনের কথাগুলো তো মানুষ বলতো, এই নারী জুতা দিয়ে পিটতে পিটতে রাস্তা যাইত, কিন্তু সে মনে মনে মানুষের এই জেনার কাজ সে করে যাচ্ছে। আল্লাহ আমাদেরকে পর্দার গুরুত্ব বোঝার তৌফিক দান করুন। এটা নারীর জন্য অসম্মান না, এটা নারীর জন্য বরং সম্মানের, এটা নারীর ইজ্জত রক্ষার জন্য সবচেয়ে বড় মাধ্যম। আমাদের সেকুলার, অতি সেকুলার, উগ্র নাস্তিক বন্ধুরা বলে যে হুজুরদের মনটাই খারাপ, এই বেটারা বলে মহিলাদের দেখতে বলে তাদের বলে অবস্থা খারাপ হয়, এই বেটাদের চরিত্রই খারাপ। অর্থাৎ আমাদের এই ভাইরা যারা এই সমালোচনা করতেছেন, আমাদের এই ভাইগুলোর দ্বারা মনে হচ্ছে যে ওনাদের মনের ভিতরে কোনো এই সমস্ত বাজে চিন্তা আসে না, ওনাদের মনটা একদম ফেরেশতার মতো পবিত্র। এরকম যাদের কোনো চিন্তা জল্পনা কল্পনা আসে না, এরা হয় মিথ্যুক আর না হলে রুগী। হয় এগুলারে ডাক্তার দেখাইতে হবে, পুরুষত্বের ঘাটতি আছে, আর নাহলে মিথ্যুক। আল্লাহ তাআলা সৃষ্টি করেছেন এভাবে, তোমার কোনো মনে চিন্তাই বাজে আসে না, তোমার মতো এই অসুস্থ মানুষ, তোমার তো হাসপাতালে ভর্তি হওয়া উচিত। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে পর্দার গুরুত্ব বোঝার তৌফিক দান করুন। অনেক পুরুষ আছে নিজের বউয়ের জন্য চাকচিক্যপূর্ণ বোরকা পরে নিয়ে যান। না ভাই, আপনার বউর যত সাজগোজ সব বাসা বাড়িতে হবে একান্তে। আপনি বাইরে রাস্তাঘাটে কেন বিলে বেড়াচ্ছেন? মহর দিয়ে বিয়ে করছেন আপনি, আর রাস্তাঘাটে মানুষকে দেখা বেড়াচ্ছেন। আত্মসম্মান বোধ থাকা উচিত। আল্লাহ আমাদেরকে পর্দার গুরুত্ব বোঝার তৌফিক দান করুন। দাদার নামে নাতির নাম রাখা যাবে কিনা? দাদার নামে নাতির নাম তো পরের কথা, বাপের নামেও পোলার নাম রাখা যাবে, কোনো অসুবিধা নাই। আমাদের দেশে সবাই ইউনিক নাম খোঁজে, ইউনিক, টল্টু, বল্টু, নান্টু, পিন্টু, গিন্টু, গেংটু, কি আজিব আজিব নাম খোঁজে সব। আরে ভাই, সবাই বলে ইউনিক নাম লাগবে, আনকমন নাম লাগবে। কেন আপনাকে আনকমন নাম লাগবে কেন? শুনেন, সৈয়দ আবুল হাসান আলী নদভী রহমতুল্লাহ আলাই ভারতবর্ষের সবচেয়ে বড় আলেমদের একজন ছিলেন এবং মুসলিম বিশ্বের নোবেল খ্যাত কিং ফয়সাল অ্যাওয়ার্ড পুরস্কার, এটা সারা বিশ্বে, বিশেষ করে এই ভারতবর্ষে অল্প কয়েকজন মানুষ পাইছে, এর মধ্যে উনি একজন ছিলেন। অনেক বড় পণ্ডিত মানুষ ছিলেন। সারা ওয়ার্ল্ডের বড় বড় ইউনিভার্সিটি, অক্সফোর্ডের মতো ইউনিভার্সিটি, বড় ইউনিভার্সিটিগুলোতে অতিথি লেকচার হিসেবে তিনি লেকচার দিতেন এবং মদিনা ইউনিভার্সিটির উপদেষ্টা পরিষদে ছিলেন অনেক শুরু থেকে। অনেক বড় ব্যক্তিত্ব ছিলেন সৈয়দ আবুল হাসান নদভী রহমতুল্লাহ আলাই। এ আল্লাহর বান্দা, তার পরিবারে কয়েকজন বাচ্চার নাম, কয়েক ভাই, একই ফ্যামিলিতে কয়েকটা ছেলে হয়েছে, সবগুলোর নাম রাখছে মোহাম্মদ। তাহলে একটা মুসিবত না? 4 ভাইয়ের নাম যদি মোহাম্মদ হয়, কোন মোহাম্মদে ডাক দিলে কোন মোহাম্মদ আসবে? এই জন্য পার্থক্য করার জন্য নাম দিছে মোহাম্মদ আউয়াল, মোহাম্মদ সানি, মোহাম্মদ সালেস, মোহাম্মদ রাবে। অর্থাৎ মোহাম্মদ ফার্স্ট, মোহাম্মদ সেকেন্ড, প্রথম মোহাম্মদ, দ্বিতীয় মোহাম্মদ, তৃতীয় মোহাম্মদ। তৃতীয় মোহাম্মদ বললে একজন আসে, চৌথ মোহাম্মদ আসলে আরেকজন আসে। এটা বলার উদ্দেশ্য হলো যে একই নাম আমাদের দেশে অনেকে আমরা নাম চাই, হুজুর একটা নাম দেন, তো বলি ভাই সবচেয়ে উত্তম নাম আব্দুল্লাহ, আব্দুর রহমান হাদিসে আসছে। সবচেয়ে সুন্দর নাম কি নাম? আব্দুল্লাহ। এবং কিয়ামতের মধ্যে মানুষকে নাম ধরে ডাকা হবে। পোলার নাম টল্টু রাখবেন তো আপনারা কি আল্লাহ তাআলা ডাকবেন, ও টল্টুর বাপ আসো,
কেমন লাগবে জিনিসটা? আল্লাহর বান্দা, নামের মধ্যেই তাওহীদ, নামের মধ্যেই ইমানের শিক্ষা থাকবে। আল্লাহর বান্দা আব্দুল্লাহ, আব্দুর রহমান। তো অনেককে নাম দিলে বলে কি, ভাই এটা আমাদের ফ্যামিলিতে আছে। কার নাম? বলে আমার বোনের ননদের ছেলের নাম। বোনের ননদের ছেলের নাম। তো তোমার বোনের ননদের ছেলে আর এই ছেলে জীবনে কয়বার একত্র হবে? এসব বকওয়াস চিন্তা করতে থেকে মাথায় আসে। এমনকি কাছাকাছি ফ্যামিলি থাকলে অসুবিধা নেই, ভালো নামগুলো দেখে দেখে রাখতে হবে। যাই হোক, বাপের নাম এবং ছেলের নাম পর্যন্ত আরবে অনেক দেশে এক নাম আছে। তো দাদার নামে নাতির নাম রাখাতে কোনো অসুবিধা, আবার মেয়ের নাম মায়ের নামে রাখতেও কোনো অসুবিধা। অনেকে রাখে না, এটাকে ভিন্ন চিন্তা। সেটা হলো যে মেয়েকে নাম ধরে ডেকে, কথার কথা মায়ের নাম ফাতেমা, এখন মেয়ের নামও যদি আমি ফাতেমা রাখি, তাহলে একসময় বলবো ফাতেমা এদিকে আয়, কেন করছিস বেয়াদব ফাতেমা কোথাকার, তখন মার প্রতি অসম্মান হয় কিনা। এরকম ভক্তি কোথায় চলে গেছে চিন্তা করছেন? এটা বলে অতিরিক্ত সতর্ক থাকা। ওই যে একটা গল্প শুনছিলাম একবার, যে এক লোক সেলাই করতেছে, জামা কাপড় কিছু একটা সুই দিয়ে সেলাই করতেছে। তো এরকম সে নিচে সেলাই করতেছে, জানে সেলাইয়ের দোকান আছে, কেউ সেলাই করে। আরেকজন দোতলায় শুয়ে রয়েছে, তো দোতলায় সে ফ্লোরে শুয়ে রয়েছে, তো একটু পরপর সে মাথা উঠে ফেলা এরকম। তো আরেকজন বলে এরকম কেন করো? বলো যে নিচে সেলাই করতেছে এরকম করে, সতর্কতার মাইন নেই, যদি মাথা লেগে যায়। অতি সতর্ক হইতে হইতে কোন লেভেলে গেছে চিন্তা করছেন? যদি এরকম কেউ করে পাগলামি, তো সেটা যেরকম হাস্যকর হবে, ঠিক এটাও এরকম হাস্যকর হবে। আপনার ছেলের জন্য, আপনার মেয়ের জন্য সুন্দর নাম রাখবেন। আপনি অতিরিক্ত সতর্ক হয়ে, আমি মেয়ের নাম যদি ফাতেমা রাখি, আমার মার নামও ফাতেমা, তাহলে মেয়েরে ফাতেমা বলে আয়সা যদি কখনো বকাঝকা দিই, তাহলে আমার মার নাম, মার প্রতি বেয়াদবি হবে। এত ভালো ভালো না, এটা অতিরিক্ত ভালো, অতিরিক্ত ভালো ভালো না। অতএব মা বা বাবার নামে ছেলে বা মেয়ের নাম রাখাতে কোনো অসুবিধা নাই। আমাদের প্রথমে গোপনে বিয়ে হয়, সেটাও সাক্ষীর সামনে সঠিকভাবেই হয়। তখন একটা মোহর নির্ধারণ করা হয়, পরে পারিবারিকভাবে আবার বিয়ে হয়। জানতে চাই কোন মোহর ধর্তব্য হবে? সুন্দর প্রশ্ন। প্রথম বিয়েটি যদি যথাযথভাবে হয়ে থাকে, যেমন দুজন প্রাপ্তবয়স্ক নারী পুরুষের বিয়ে হয়েছে, দুজন সাক্ষীর উপস্থিতিতে সেখানে মোহর ধার্য হয়েছে, তাহলে সেই মোহরটাই চূড়ান্ত হবে। হানাফি ফিক অনুযায়ী দুজন প্রাপ্তবয়স্ক নারী পুরুষ পরস্পরের সঙ্গে বিবাহ বন্ধনে যদি আবদ্ধ হন, দুজন সাক্ষী এবং মোহর ধার্য করে তাদের বিবাহ বিশুদ্ধ হয়ে যায়। সো আপনার প্রথম যে মোহরটা ধার্য হয়েছে সেটাই চূড়ান্ত। পরবর্তীতে যে পারিবারিকভাবে সম্মতির মাধ্যমে আবার বিয়ে পড়েছেন, সেটা আসলে বিয়ের অভিনয়, শুধুমাত্র পরিবারকে সন্তুষ্ট করে আপনি সেটা করলেন, তাহলে সেক্ষেত্রে প্রথমটাই ধার্য হবে চূড়ান্তভাবে। আর যদি আপনি হানাফি থট ফলো না করে হাম্বলি থট ফলো করে থাকেন, বা অন্যান্য ফোকাহে কেরাম যাদের মতে আপনার মেয়েদের জন্য বাবার অনুমতি ছাড়া বা অভিভাবকের অনুমতি ছাড়া বিয়ে বন্ধনে আবদ্ধ হওয়া জায়েজ নয়, সেই মত অনুযায়ী আপনার ছেলে মেয়ের বিবাহ দুজন সাক্ষীর উপস্থিত হলেও, মহরধার্য হলেও সেটা জায়েজ হয় না যদি অভিভাবকদের সম্মতি না থাকে। সো সেই দৃষ্টিকোণ থেকে বা সেই থট যদি আপনি ফলো করে থাকেন, তাহলে আপনার পরের বিয়ে যেটা পারিবারিকভাবে হলো সেটাই বিশুদ্ধ হবে। অতএব এইটাই হবে চূড়ান্ত, এই মহরটা চূড়ান্ত হবে। প্রথমটা এক্ষেত্রে গণ্য হবে না, কারণ প্রথমটা আপনার বিয়ের বিশুদ্ধ হয়নি। তো এটি নির্ভর করবে যে আপনি কোন থট অনুসরণ। হানাফি থট অনুসরণ করে থাকলে প্রথমটাই চূড়ান্ত ধরা হবে এবং দ্বিতীয়টা অর্থহীন হয়ে যাবে। আর হাম্বলি থট ফলো করে থাকলে আপনার পরেরটা চূড়ান্ত হয়ে যাবে, প্রথমটা অর্থহীন হয়ে যাবে। অর্থাৎ কোন অবস্থাতেই উভয় বিয়ের মোহর স্ত্রী দাবি করতে পারেন না বা স্বামীর উপরে দেওয়া আবশ্যক নয়। জুলাই মাসে এবং আগস্টের শুরুতে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে অনেক মানুষ আহত নিহত হয়েছেন। এ বিষয়ে ভিডিও অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে আছে। এই ধরনের ভিডিওকে সাক্ষী হিসেবে গণ্য করে অপরাধীদের শাস্তি দেওয়া যাবে কিনা? প্রচলিত আইনে এ ধরনের ভিডিওকে সাক্ষী হিসাবে গ্রহণ করে শাস্তি দেওয়া যাবে কিনা, বিচার করা যাবে কিনা, এ বিষয়ে তো যারা আইন বিষয় বিশেষজ্ঞ আছেন তারা বলতে পারবেন। এটা আমার সাবজেক্ট না। আপনি শরিয়ায় কোনো প্রশ্ন করলে আমার জন্য উত্তর দিতে সুবিধা হতো। ইসলামের শরিয়াত দৃষ্টিকোণ থেকে এটা প্রামাণ্য কিনা বা এটা দিয়ে প্রমাণ করা যাবে কিনা, সেটাও অবশ্য খুবই আধুনিক এবং নতুন একটি প্রশ্ন, যার কারণে সেটাও আমার আসলে উত্তর দেওয়া সম্ভব নয়। এ বিষয়ে গোটা বিশ্বের শরিয়া আইন যেখানে যেখানে প্রচলিত আছে, সেখানকার কাজীগণ, বিচারকগণ এবং বিচার বিশেষজ্ঞগণ তারা কিভাবে দেখেন বা এটা নিয়ে তাদের ভাবনা কি বা গবেষণা কি, সেটা জেনে তারপর আমি আপনাদেরকে জানাতে পারবো। সুমন, আপনি লিখেছেন পালিয়ে বিয়ে করা জায়েজ হবে কিনা? বিয়ে একটা ইবাদত নেকামল কাজ। পালিয়ে তো মানুষ চুরিদারি করে বা খারাপ কাজ করে মানুষ পালায়। পলাপলি তো ভালো কাজে হয় না। ভালো কাজে পলাপলি করার তো
কোনো যুক্তি নেই। অতএব বিয়ে পালিয়ে করা উচিত নয়। যদি বলেন যে বাবা মা সন্তুষ্ট না বা তারা সম্মত না এই জন্য পালিয়ে বিয়ে করতে হচ্ছে, তাহলে উত্তর হলো যে বাবা মাকে সম্মত করে বিয়ে করবেন। যতদিন পর্যন্ত সেটা সম্ভব হচ্ছে না ততদিন পর্যন্ত বিয়ে যাতে করতে না হয় নিজেদেরকে কন্ট্রোল করবেন। বিশেষ করে কারোর সাথে হারাম রিলেশন হয়ে গেলে সেখান থেকে সরে আসবেন, তার সাথে রিলেশন ছিন্ন করে ফেলবেন, কোনো প্রকার যোগাযোগ করবেন না, আল্লাহর জন্য দূরত্ব বজায় রেখে চলবে না। এটাই তো পরীক্ষার ব্যাপার এবং এটাই তো আপনার জান্নাতে যাওয়ার জন্য পূর্ব শর্ত। এতটুকু যদি আপনি স্যাক্রিফাইস না করেন বা এতটুকু যদি আপনি নিজেকে কন্ট্রোল করতে না পারেন, তাহলে সেক্ষেত্রে আপনার এইভাবে পালিয়ে বিয়ে করা এটা আপনার জন্য তো জায়েজ হবে না, বরং আপনি আল্লাহর কাছে জান্নাতের আশা করাও কঠিন যে আপনি নিজে গুনাহে লিপ্ত হয়ে যাচ্ছেন, বাঁচাতে পারছেন না। হ্যাঁ, হানাফি ফিক অনুযায়ী ছেলে এবং মেয়ে উভয় যদি প্রাপ্তবয়স্ক হয় তাহলে সেক্ষেত্রে তারা উভয় যদি বাড়ি থেকে বেরিয়ে গিয়ে বিয়ে করে জায়েজ হবে, কিন্তু বাবা মার অবাধ্য হওয়া গুনাহের কথা, সেটি আমাদের মাথায় রাখতে হবে। অতএব চরিত্র হেফাজতের জন্য বিয়ের কথা যদি বলেন তাহলে আমি বলবো যে পরস্পর যোগাযোগ রাখবেন না যাতে চরিত্র হেফাজত করা সহজ হয়। আর যদি বাবা মা সময়মতো বিয়ে দিচ্ছেন না, তারা ঘড়িমসি করছেন, শরিয়াই কোনো ওজোর ছাড়া অযৌক্তিক ওজোরে বা বরং শরিয়া পরিপন্থী কজ দেখিয়ে তারা বিয়ে বিলম্ব করছেন, এমন অবস্থা আপনারা নিজেরা বিরুদ্ধ নিয়ে নিজেদের চরিত্রকে হেফাজত করলেন, এটা অবশ্যই জায়েজ আছে। বিশেষ করে আপনাকে থট অনুযায়ী সেটি করতে পারেন। বাট নর্মালি বিয়েকে প্রকাশ্যে করা এবং ঘোষণা দিয়ে করা, সামাজিকভাবে করার জন্য নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নির্দেশনা রয়েছে বিধায় সেটা একাকী লুকিয়ে ছাপিয়ে করার চাইতে অবশ্যই প্রকাশ্যে করার জন্য যা যা করা দরকার সেই পথে হাঁটাটা শরিয়া সিদ্ধ, এবং সেটাই হলো সুন্নাহ। আরশিয়া এই আইডি থেকে আপনি লিখেছেন, দেবর আর ভাসুরের সামনে কতটুকু পর্দা করতে হবে? দেবর এবং ভাসুরের সামনে শতভাগ পর্দা করতে হবে। একজন আননোন অপরিচিত মানুষের সামনে যতটা পর্দা করতে হবে এখানে ততটা, বরং তার চাইতে বেশি পর্দা করতে হবে। কারণ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন তাকে জিজ্ঞেস করা হয়েছিল যে হে আল্লাহর রাসূল, ভাসুর দেবর সম্পর্কে আপনি কি বলেন এবং পুরুষের বেলায় শালী সম্পর্কে আপনি কি বলেন, তখন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে আল-হামু আল-মউত, দেবর এবং ভাসুর এদেরকে তো মৃত্যুকে যেরকম মানুষ ভয় পায় তাদেরকে তো সেরকম ভয় পেতে হবে, অর্থাৎ তাদের থেকে দূরত্ব বজায় রেখে চলতে হবে, নিজেদের ফিতনায় পতিত হওয়ার যে ভয় আছে সেই জায়গা থেকে। ঠিক একইভাবে পুরুষের জন্য শালিকা থেকে এরকম দূরত্ব বজায় রেখে চলতে হবে, মৃত্যু থেকে যেরকম মানুষ দূরত্ব বজায় রাখে। এখান থেকে বোঝা গেল যে সাধারণ যে মানুষজন আছে তাদের সাথে আমাদের যে ওঠা বসা আছে, তাদের সাথে যে আমাদের চলাফেরা আছে, সেই চলাফেরাটা ক্ষেত্রে আমরা যতটা সতর্ক, পর্দার বিধায় আমরা যতটা কনসার্ন আছি, এখানে আরেকটু বেশি আমাদেরকে দায়িত্বশীল হতে হবে, কারণ এখানে ভয়টা আরও বেশি। মাইনুদ্দিন খান আপনি লিখেছেন, বিয়ের জন্য কত টাকা দেনমোহর নির্ধারণ করা ভালো? দেনমোহর নির্ধারণের মানদণ্ড কী? দেখুন, দেনমোহর যত কম হবে বিয়েতে, শুধু দেনমোহরই নয় অন্যান্য খরচও যত কম হবে বিয়ে তত বরকতময় হবে। কারণ হাদিসে নবী সাল্লাম বলেছেন, ইন্না আযমান নিকাহি বারাকা আইসারুহা মাউনা, সবচেয়ে বরকতময় বিয়ে যার ভিতরে খরচ বা দেনমোহর যত কম হয়। এটা আসার রয়েছে, এ সম্পর্কে সাহাবায়ে কেরামের উক্তি রয়েছে। তো যাই হোক, এই জাতীয় বর্ণার আলোকে দেনমোহর কম নির্ধারণ করা ভালো। এক্ষেত্রে ছেলেপক্ষ মেয়েপক্ষ উভয়ের পারস্পরিক সন্তুষ্টির ভিত্তিতে যেটি চূড়ান্ত হবে সেটাই চূড়ান্ত। উত্তম হলো এক্ষেত্রে বাড়াবাড়ি না করা, ফিগারকে বড় করার চেষ্টা না করা, বিশেষ করে প্রদর্শনপ্রিয়তা থেকে বা লোক দেখানোর জন্য যে আমাদের সমাজে অনেক বড় ফিগার ধরা হয়ে থাকে, সেটা একেবারেই অনুচিত কাজ। শরীয়তে কোনো গুরুত্ব এই বড় ফিগারের নেই, বরং সাহাবীদের মধ্যে অনেকেরই উক্তি পাওয়া যায়, অনেক সিনিয়র সাহাবীর উক্তি পাওয়া যায় যে মহর বেশি ধার্য করার ভিতরে যদি কল্যাণ থাকতো তাহলে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মেয়েদের বিয়ের মহর অনেক বেশি হতো। হ্যাঁ, কোনো স্বামীর অনেক আছে, তিনি তার স্ত্রীকে অনেক দিয়েছেন, ভিন্ন কথাটা জায়েজ আছে, বাট বার্গেনিং করে সেটাকে অনেক বেশি ধরে রাখা, বিশেষ করে বিয়ে টিকায় রাখার প্রয়োজনে যে বেশি মহর হলে বিয়ের মনে বেশি দিন টিকবে, এটা একেবারেই অনুচিত কাজ। এক্ষেত্রে মেয়ের বাবাদের খুব দায়িত্বশীল তার পরিচয় দেওয়া উচিত। আর ছেলেদেরও যদি অঢেল সম্পদ থাকে তাহলে মেয়েদেরকে দিতে কার্পণ্য করা উচিত নয়। স্ত্রীকে আপনি গিফট হিসাবেও তো অনেক কিছু দিতে পারেন, সেই ব্যাপারে আপনাদের আন্তরিকতা থাকা দরকার দাম্পত্য জীবনের সুখ এবং শান্তির প্রয়োজনে। আর যদি কোনো বিয়েতে মহর নির্ধারণ না করা হয়ে থাকে, বিয়ে হয়ে যায়, তাহলে সেক্ষেত্রে এই ফ্যামিলির, মেয়ের ফ্যামিলির এই ক্যাটাগরির বা এরকম গুণের মেয়েদের মহর সাধারণত যেটা ধার্য হয়ে থাকে ওই রকম, এটাকে মহরে মিছিল বলা হয়, সেরকম মহর ধার্য করতে হবে। ওম্মে আরিয়ান এআইডি থেকে আপনি লিখেছেন, আমাদের স্বামী স্ত্রীর মধ্যকার সম্পর্ক অনেক সুন্দর, তা সত্ত্বেও আমি অনেক সময় ছোটো ছোটো কারণে রাগ করে স্বামীকে বলে ফেলি আমাকে তালাক দিয়ে দিতে, এতে কি আমার গুনাহ হচ্ছে? আমাকে কোনো কাফারা দিতে হবে? দেখুন, তালাক চাওয়া স্বামীর কাছে খুব যৌক্তিক কোনো কারণ ছাড়া এটা অন্যায় কথা, এটা গুনাহের কথা।
আপনার উচিত হবে এ ধরনের কথা না বলা, অন্য কোনো কথা বলেন এবং নিজেকে নিয়ন্ত্রণ করেন। আপনি নিজেকে নিয়ন্ত্রণ করতে পারাটাই তো আপনার জীবনে বড় সার্থকতা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তো সেটাই বলেছেন যে আম্মা মান খাফা মাকামা রাব্বিহি ওয়া নাহান নাফসা আনিল হাওয়া ফাইন্নাল জান্নাতা হিয়াল মাওয়া। যে ব্যক্তি আল্লাহর ভয়ে নিজের প্রবৃত্তির তাড়না এবং চাহিদাকে যে নিয়ন্ত্রণ করতে পারলো এবং আল্লাহর সামনে দাঁড়াতে হবে এই ভয় যে অন্তরে লালন করলো, ফাইনাল জান্নাতে হিয়াল মাওয়া, জান্নাতই হবে তার ঠিকানা। সো আপনি নিজেকে নিয়ন্ত্রণ করার চেষ্টা করবেন, সবর করার চেষ্টা করবেন, ধৈর্য ধারণ করার চেষ্টা করবেন। এটাই হবে আপনার সবচেয়ে বড় করণীয়। আর আগে আপনার এরকম কথাবার্তা হয়ে গেলে সেটার জন্য আল্লাহর কাছে মাপ চাইবেন। আর আগে যা করে ফেলেছেন সেটার জন্য বিশেষ কোনো কাফারা নেই, তওবা করবেন আর ভবিষ্যতের জন্য এরকম না হয়। হাফসা ইয়াডি থেকে আপনি লিখেছেন, কেউ কোরআন ও রাসূলকে অপমান করলে মুসলমানদের রিয়াকশন কেমন হওয়া উচিত? কেউ যদি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে অসম্মান করে এবং তার এই অসম্মান করার পর তিনি যদি মানহানিকর কিছু বলার পর তিনি যদি তওবা না করেন বা তওবার সুযোগ পাওয়ার পর তিনি তওবা না করেন, তাহলে তাকে ইসলামের বিচার ব্যবস্থা যদি থাকে তাহলে তাকে বিচারিকভাবে মৃত্যুদণ্ড দেওয়ার নির্দেশনা শরীয়ত দিয়েছে। যদিও অনেক ইমামদের মতে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বিরুদ্ধে অপমানকর কথা বললে, অবমাননা করলে, গালমন্দ করলে এই ব্যক্তি তওবা করলে আল্লাহর কাছে মাপ পাবে, আখিরাতে সে নাজাত পাবে, কিন্তু দুনিয়াতে তার উপরে শাস্তি তারপরও কার্যকর হবে। এটা অনেক ইমামদের মত। যদিও হানাফি উলামা ইকরামের মুফতাবি কওল বা যে সিদ্ধান্তটা চূড়ান্ত এবং যেটার উপর আমল রয়েছে সেটা হলো যে তওবা করলে আল্লাহ তাআলা তাকে মাফ করবে এবং দুনিয়াতেও তার বিচার হবে না। অতএব এটা বিচারিকভাবে কার্যকর করতে হবে। বিচারিকভাবে কার্যকর না করে যে কেউ যার যার মতো করে সেটাকে কার্যকর করার চেষ্টা যদি করেন তাহলে সমাজ অস্থিতিশীল হতে পারে। যদি কেউ এরকম ব্যক্তির শাস্তি কার্যকর করে ফেলেন এবং সেই ব্যক্তি আসলে সে দোষী হিসাবে সাব্যস্ত থাকে, তাহলে সেক্ষেত্রে ইসলামী শরিয়ার বিচার ব্যবস্থা অনুযায়ী ওই ব্যক্তিকে হত্যার বিনিময়ে হত্যার যে দায় সেটা থেকে তাকে মুক্ত করা হবে বা মুক্তি দেওয়া হবে। এটা হলো বিধান। আমরা যখন মৃত ব্যক্তির কবরের পাশে দাঁড়াই, জিয়ারত করতে যাই, তখন কি মৃত ব্যক্তি বুঝতে পারে আমরা যে তার কবরের পাশে দাঁড়িয়েছি? আমরা যখন কোনো মৃত ব্যক্তির কবরের পাশে দাঁড়াই, জিয়ারত করতে যাই, সালাম পেশ করি, তখন তারা সেটা টের পান। তাদের ধ্বংসাবশেষ মাটির সাথে মিশে গেলেও আল্লাহ রাব্বুল আলামিন বারজাখী জীবনে, এটাকে বারজাখী জীবন বলে, মৃত্যু থেকে নিয়ে কিয়ামতের আগ পর্যন্ত যে জীবনটা আছে, এখানে মানুষের শরীর মাটির সাথে মিশে যাক, পানিতে গলে যাক, যেখানে যে অবস্থা থাকুক, সেখানে এক প্রকারের রূহ আল্লাহ তাআলা শুধুমাত্র বিশেষ কিছু জিনিস যেগুলো আল্লাহ তাআলা অনুভব করাতে চান, সেগুলো অনুভব করার ক্ষমতা আল্লাহ তাদেরকে দেন। এর ভিতরে একটা হলো এটা যে কোনো ব্যক্তি তার কবর জিয়ারত করতে গেলে, কে আসলো জিয়ারত করতে, সেটা তিনি টের পান। সালাম যখন দেন তখন সালামের জবাবও তিনি দেন, সেটা আমরা শুনতে পাই না, জাস্ট এটুকু। এটা বহু সালাফদের মত। ইমাম ইবনে আব্দুল বার রাহিমাহুল্লাহ, বরাতি ইবনুল কাইয়িম রাহিমাহুল্লাহ, অনেক ইমামগণ এ বিষয়ে অনেকগুলো হাদিস উল্লেখ করেছেন। যদিও আপনার সমকালীন ওলামাদের মধ্যে শেখ বিন বাজ রহমতুল্লাহ আলাইহি, সৌদি আরবের সাবেক গ্র্যান্ড মুফতি, উনি এ বিষয়ে ভিন্ন মত পোষণ করেছেন। আর অনেকে ভিন্ন মত পোষণ করেছেন। তারা বলেছেন যে মৃত ব্যক্তি টের পায় কি পায় না, এই বিষয়টা হাদিস দ্বারা চূড়ান্তভাবে পরিষ্কারভাবে ক্লিয়ারলি প্রমাণিত না। বাট তারা আবার এটাও বলেন নাই যে মৃত ব্যক্তি টের পায় না। তো উভয় মতকে সামনে রেখে আমরা বেশিরভাগ সালাফ বা পূর্বসূরি ওলামাদের এই ক্ষেত্রে যে মতামত পাই সেটা হলো যে তাদের মতামত হলো হাদিসের আলোকে যে মৃত ব্যক্তি তার পরিচিত অপরিচিত যে কোনো ব্যক্তি কবর জিয়ারত করলে তাকে যখন সালাম পেশ করে, তখন রব্বুল আলামিন তাকে এই সালামটা জবাব দেওয়ার জন্য যে রুহের প্রয়োজন, যতটুকু অনুভূতির প্রয়োজন, সেই মাটি ধ্বংসাবশেষ যেখানে যে অবস্থা আছে অতটুকু আল্লাহ তাআলা ফেরত দেন এবং তিনি রিপ্লাই করেন, সেটা আমরা শুনতে পাই না, জাস্ট এইটুকু। তবে মৃত ব্যক্তি আমাদের সালামের জবাব দিচ্ছেন, তিনি আমাদেরকে জানুক বা না জানুক, আমরা গেলাম কি গেলাম না সেটা টের পেলেন কি পেলেন না, এর চাইতে বড় বিষয় হলো আমাদের জন্য কবর জিয়ারত করা সুন্নাহ। আমরা দূর থেকে তাদের জন্য দোয়া করলে সেটাও তাদের উপকারে আসবে। কাছে যেই দোয়া করতে হবে এটা জরুরি না, কিন্তু কাছে গিয়ে সালাম পেশ করাটা সুন্নত। আমরা কাছে গিয়ে সালাম পেশ করলে আলাদা সওয়াব হবে। এই জন্য সাধ্যে থাকলে অবশ্যই কবর জিয়ারতের চেষ্টা করা উচিত। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, জুরুল কুবুর ফাইন্নাহা তুযাক্কিরুকুমুল আখিরাহ, তোমরা কবর জিয়ারত করো, কারণ কবর জিয়ারত তোমাদেরকে আখিরাতের কথা স্মরণ করিয়ে দেয়। তাহলে খোলাসা কথা হলো
মৃত ব্যক্তির কবরের পাশে গিয়ে দাঁড়িয়ে সালাম পেশ করলে তিনি সে সালামের জবাব দেওয়ার মতো শক্তি, সামর্থ্য, রূহ তার ওই ধ্বংসাবশেষ বা তার শরীর দেহাবশেষ যেটা দেহাবশেষ সেখানে আল্লাহ তাআলা অতটুকু ফেরত দেন এবং তিনি সেটা দিয়ে রিপ্লাই দেন, আমরা শুনতে পাই না। এবং বিভিন্ন সালাফদের বক্তব্য থেকে আমরা জানি যে তিনি টেরও পান যে কে আসলো কে আসলো না। আল্লাহু আ'লাম বিস-সাওয়াব। জুতা পরে কবরস্থানের ভিতরে প্রবেশ করা যাবে কিনা? জুতা পরে আমরা কবরস্থানের ভিতরে জিয়ারতের উদ্দেশ্যে বা কোনো কাজে যাব কিনা, এর উত্তর হলো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এক ব্যক্তিকে জুতো পরিহিত অবস্থায় কবরস্থানে দেখে নির্দেশ করেছেন, তোমার জুতাগুলো খুলে ফেলো। সেখান থেকে বোঝা যায় যে জুতা পরিহিত অবস্থায় কবরস্থানে যাওয়াটা উত্তম কাজ না, ভালো কাজ না। সুন্নাহ হলো কবরস্থানে প্রবেশ করলে জুতা খুলে তারপরে প্রবেশ করবো আমরা। যদিও যদি কোনো কবরস্থানে কাঁটা বা ইটের টুকরা, ক্ষতিকর কিছু বা পায়ে ব্যথা হতে পারে, এরকম কিছু থাকতে পারে, সেই আশঙ্কা থেকে আপনি জুতো পরে কবরস্থানে যান, তাহলে সেটা ভিন্ন কথা, তাহলে সেটা জায়েজ আছে। নর্মালি আপনি কবরস্থানে যখন যাবেন জুতা খুলে তারপরে প্রবেশ করবেন, এটাই হলো সুন্নাহ, এটাই হলো উত্তম। এর একটা কারণ এও হতে পারে যে কবরবাসীর প্রতি আপনার সম্মান প্রদর্শন করা, যে তারা এখানে মাটিতে শুয়ে আছে, অতএব মাটি আমি সেগুলো জুতা পায়ে পাড়ালাম না অ্যাটলিস্ট। আর সবচেয়ে বড় কারণ তো হাদিসে নিষেধ আছে, সেজন্য বিদায় কবরস্থানে জুতা পরিধান করে না যাওয়াটাই হলো সুন্নাহ এবং মুস্তাহাব। বাসা বাড়িতে কুকুর থাকলে বিপদ আসে, কথাটা কতটুকু সত্য যদি বুঝিয়ে বলতেন। বাসা বাড়িতে কুকুর থাকলে বিপদ আসে এরকম কোনো কথা কোরআন অথবা হাদিসে এইভাবে বলা হয় নাই আমার জানা মতে। তবে এটুকু ঠিক যে কুকুর বাসা বাড়ির ভেতরে, ঘরের ভেতরে কুকুর নিজেরা যেখানে বসবাস করে সেখানে রাখা, এটা হাদিসের আকারে নিষেধ। একটা প্রাণী হিসেবে তার প্রতি সিম্প্যাথি থাকবে, মায়া থাকবে, দরদ থাকবে, তার কষ্ট লাঘবের চেষ্টা থাকবে। অসুস্থ হলে চিকিৎসা দিবেন, ক্ষুধার্ত হলে খাবার দিবেন, পিপাসার্ত হলে পানীয় দিবেন, এগুলো সব ঠিক আছে। এর মানে এই না যে আপনি তাকে আপনার ঘরে তুলে নেবেন। কত প্রাণী তো পৃথিবীতে আছে, ইসলাম তো অন্য কোনোটার ব্যাপারে আপনাকে এই নিষেধাজ্ঞা দেয় নাই যে আপনি বাসায় রাখতে পারবেন না, কুকুরের করে দিয়েছে। আল্লাহ এবং তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জানেন এটা আমাদের জন্য ক্ষতিকর। এই জন্য হাদিসে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, লা তাদখুলুল মালাইকাতা বাইতুন ফিহি কালবুন আও সূরা। যেই ঘরে কুকুর থাকে অথবা কোনো প্রাণীর আকৃতি, ভাস্কর্য, মূর্তি, ছবি, প্রাণী এগুলো টাঙিয়ে থাকে প্রকাশ্যে, সেখানে রহমতের ফেরেশতা প্রবেশ করে না। তো এই জন্য বাসা বাড়ির ভেতরে নয়, বরং পাহারাদারের জন্য রাখলে বাইরে কোনো কক্ষে আপনি রাখেন, খাবার দাবার দেন, সেটা ঠিক আছে। একজন নারী ব্যভিচারিণী, তিনি একটি পিপাসার্ত কুকুরকে পানি পান করানোর কারণে আল্লাহ তাআলা তাকে মাফ করে দিয়েছিলেন। এই হাদিস আছে আমাদের সামনে। অতএব কুকুরের প্রতি ইসলাম আপনাকে অমানবিক হইতে বলে না, কুকুরকে গণহারে নিধন করতে বলে না, কুকুর মানেই আপনি নিকৃষ্ট হিসাবে গণহারে বলতে আপনাকে বলে না। কিছু কিছু শয়তান কুকুরের আকৃতি ধারণ করে, কিন্তু এর মানে এই না যে সব কুকুর আপনি হত্যা করবেন বা সব কুকুরকে আপনি না খাইয়ে মারবেন বা কষ্ট দিবেন, এটা ইসলামে জায়েজ করে নাই। কোনো প্রাণীকে বিনা কারণে কষ্ট দিলে বরং আপনার গুনাহ হবে, কিন্তু এর মানে এই না যে ইসলাম আপনাকে ঘরে তুলতে বলেছে। মজার বিষয় হলো কোরআন হাদিসে যেটাকে নিষেধ করে, শয়তান গোটা পৃথিবীর মানুষকে দিয়ে ওইটা বেশি করায়। এই জন্য দেখবেন কুকুর ঘরবাড়িতে রাখার জন্য যত চেষ্টা গোটা পৃথিবীতে আছে, অন্য কোনো প্রাণীকে ঘরের বাড়িতে রাখার ব্যাপারে এই চেষ্টা নাই। কেন? অন্য আরও এত বহু প্রাণী আছে, সেগুলোকে এভাবে ট্রেনিং দিয়ে, প্রশিক্ষণ দিয়ে, বিভিন্নভাবে, বিড়াল আছে, কত প্রাণী আছে, সেগুলোকে মানুষ এতটা গোটা পৃথিবী জুড়ে সমাদর করে না যতটা সমাদর করে কাকে? কুকুরকে। তার মানে কোরআন হাদিস যেটা আমাদের জন্য ক্ষতিকর হিসাবে নির্দিষ্ট করে দিয়েছে, জানিয়ে দিয়েছে, শয়তান সেটা জানে, এই জন্য মানুষের ক্ষতিগ্রস্ত করার জন্য সেটাই দেয়। রহমতের ফেরেশতা আসে না, ঈমান এবং হেদায়েত থেকে আমরা বঞ্চিত হই, অনেক দিক থেকে ক্ষতি হয়। কিন্তু এর মানে এই না যে ক্ষতি বলতে আমরা সাধারণত যেগুলো বুঝি বিপদ আপদ, রোগবালাই, মুসিবত, এগুলোই আসতে থাকবে অনবরত, এইভাবে ডাইরেক্ট হাদিসে আসে না। তবে এটা ঠিক, রহমতের ফেরেশতা যদি না আসে সেটা তো এক প্রকারের ক্ষতি, এক প্রকারের বিপদ বা বহু বিপদের কারণ। তো ওইভাবে বলা যায়, কিন্তু এইভাবে আলাদা করে বলা হয় নাই যে কুকুর থাকলে কোনো বাসা হতে সেখানে বিপদ আপদ লেগে থাকে, এইভাবে কোরআন হাদিসে আসেনি। আল্লাহু আ'লাম।